তিরমিজি শরীফের বর্ণনায় হাদিস এসেছে, হাদিসের বর্ণনাকারী সাহাবী হচ্ছেন সাইয়্যিদনা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু। তিনি বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না লিকুল্লি শাইইন কলবা, নিশ্চয়ই প্রত্যেকটা জিনিসের কলব আছে, নিশ্চয়ই প্রত্যেকটা জিনিসের অন্তর আছে। ওয়া কলবুল কুরআনি সূরাতু ইয়াসিন, আর কোরআনের কারীমের কলব, কোরআনে কারীমের হৃদয় হলো সূরাতু ইয়াসিন। মান ক্বারাআ সূরাতু ইয়াসিন কাতাবাল্লাহু লাহু বিকিরাআতিহা কিরাআতুল কুরআনি 10 মাররাত। আল্লাহর নবী বলেছেন, যেই ব্যক্তি সূরাতু ইয়াসিন একবার পাঠ করবে, আল্লাহ ওই ব্যক্তির আমলনামায় পুরা কোরআন 10 বার তেলাওয়াতের সওয়াব দান করে দিবে। এটা হচ্ছে কলবুল কোরআন, হার্ট অফ দা হলি বুক কোরআন, কোরআনের হৃদয়। একজন মানুষের শরীরে যত অঙ্গ প্রত্যঙ্গ আছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো তার কলব। এজন্য তো হাদিসে এসেছে, ইন্না ফিল জাসাদি মুদগাহ, শরীরের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অংশ রয়েছে, এটা হচ্ছে কলব। এই কলব ভালো, মানুষটা ভালো। এই কলব অসুস্থ, মানুষটাও অসুস্থ। একজন মানুষের চেহারা স্বরূপ দেখতে খুবই সুন্দর, অন্তরটা কালো, আসলে এই লোকটা কালো বা খারাপ। একজন লোকের চেহারা কালো, অন্তরটা ভালো, লোকটা আসলেই ভালো। কোরআনে কারীমের হার্ট হচ্ছে সূরাতু ইয়াসিন। আবার এই সূরার আরো অনেক ফজিলত আছে। আল্লাহ নবী বলেছেন, সকাল বেলায় সূরাতু ইয়াসিন যে ব্যক্তি পাঠ করবে, সন্ধ্যা পর্যন্ত ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা নিরাপত্তা দান করবেন। আবার সন্ধ্যা বা রাতের বেলা এই সূরাটি যারা পাঠ করবে, সকাল পর্যন্ত তার নিরাপত্তার দায়িত্ব যিনি গ্রহণ করবেন তিনি কে? আবার অন্য একটি হাদিস এসেছে, আল্লাহর নবী বলেছেন, ইকরাউ সূরাতু ইয়াসিন আলা মাউতাকুম, তোমরা তোমাদের মৃত্যু পথযাত্রী লোকদের কাছে বসে সূরাতু ইয়াসিন তিলাওয়াত করো, কারণ সূরা ইয়াসিন তিলাওয়াতের বরকতে ওই লোকটার মৃত্যুকে যিনি সহজ করে দিবেন তিনি কে? এই সূরার মোট 6টা নাম আছে। কয়টা নাম আছে? একটা নাম তো আমরা সবাই জানি, সূরাতু ইয়াসিন, 2টা অক্ষর, ইয়া এবং সিন। এই সূরার দ্বিতীয় আরেকটা নাম হচ্ছে কলবুল কোরআন, কোরআনের হৃদয়। কোরআনের হৃদয় বলা হয় কোন সূরাকে? সবাই বলেন কোন সূরা? সূরা ইয়াসিন। এই সূরার 3 নম্বর নাম হচ্ছে সূরাতুল আযীমা। এটা যেন তেন সূরা নয়, এটা সুমহান একটি সূরা। আযীম এটি হচ্ছে আল্লাহর গুণবাচক নাম। আল্লাহ এটি হচ্ছে ইসমুদ্দাত, এটা আল্লাহর মূল বা সত্তাগত নাম। এটা ছাড়াও আল্লাহ তাআলার আরো 99টা গুণবাচক নাম আছে। এর মধ্যে একটা নাম হচ্ছে আযীম। কোরআনে কারীমের সবচাইতে শ্রেষ্ঠ আয়াত আয়াতুল কুরসির ভিতরে এই গুণবাচক নামটা আপনি পেয়ে যাবেন। আল্লাহ তাআলা বলছেন, যারা পারেন আমার সাথে সাহাবের নিয়তে পড়েন, ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আযীম মানে হচ্ছে সুউচ্চ, সুমহান, এটি আল্লাহর নাম। আবার আল্লাহ তাআলা তার নবীর শান আর মান বর্ণনায়, আল্লাহ তার নবীর চারিত্রিক মাধুর্যতা গুণাবলী বর্ণনায় আল্লাহ তার নিজের সিফাতি নামটাকে ডেডিকেট করে দিয়েছেন। কোরআনে কারীমের 68 নম্বর সূরা সূরাতু কলমের 4 নম্বর আয়াত যখন আপনি তেলাওয়াত করবেন, সেখানে পাবেন আল্লাহ তার নবীর চরিত্র বর্ণনায় তার এই সিফাতি নামটা এভাবে দিয়ে দিয়েছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম।
আর নিশ্চয়ই আপনি এক সুমহান সুপ্রতিষ্ঠিত সুমহান আদর্শের উপরে প্রতিষ্ঠিত। খেয়াল করেন আল্লাহর নাম আযীম, নবীজির শান মান বর্ণনায় আযীম। আবার কোরআনেরও 90টার অধিক গুণবাচক নাম আছে। কতটারও বেশি? আমি মাস্টার্স এই বিষয়ে থিসিস করেছিলাম, আওসাফুল কোরআন মিন খিলালিল কোরআনিল কারীম, কোরআনের আলোকে কোরআনের বৈশিষ্ট্য। সেখানে আমি আমার থিসিসে 90টার অধিক গুণবাচক নাম উল্লেখ করেছি। কোরআনের 90টার অধিক গুণবাচক নাম আছে, তার মধ্যে কোরআনের একটা নাম হচ্ছে আযীম। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। আর অবশ্যই আমি আপনাকে নিত্য পাঠনীয় সপ্ত বাক্য দিয়েছি এবং আমি আপনাকে কোরআনে আযীম দান করেছি। খেয়াল করেন আল্লাহর নাম আযীম, নবীর শান মান বর্ণনায় আযীম, কোরআনের নাম হলো আযীম। আজকের যে সূরা থেকে আলোচনা হচ্ছে এই সূরার আরেকটা নাম হচ্ছে আযীম। আল্লাহু আকবার। এই সূরার 4 নম্বর আরেকটা নাম হচ্ছে সূরাতুল মুইম্মাহ, লিআন্নাহা তাইম্মু সাহিবিহা বিখাইরিদ দুনিয়া ওয়াল আখিরাহ। এই সূরাকে সূরাতুল মুইম্মাহ এজন্য বলা হয়, এই সূরা তার পাঠকারী বা তার সাথীকে এই সূরা তেলাওয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা দুনিয়া আখিরাতের সব বরকত দিয়ে ভরপুর করে দিবেন। সুবহানাল্লাহ। এই সূরার আরেকটা নাম হচ্ছে সূরাতুদ দাফিআহ, লিআন্নাহা তাদফাউ আন সাহিবিহা আস-সুই ওয়াশ-শারর। এই সূরা যেন তেন সূরা নয়, এটার উপর আমল থাকলে শত্রুর মুখোমুখি হলো শত্রু আপনাকে দেখবে না, তার চোখের সামনে পর্দা বা আস্তরণ যিনি ফেলে দিবেন তিনি কে? নাম্বার 6 এবং সর্বশেষ হচ্ছে এই সূরার আরেকটি নাম হচ্ছে সূরাতুল কাদিয়াহ, লিআন্নাহা তাকদি লিহাজাতি সাহিবিহা। এটা এমন এক সূরা, এই সূরার উপর আমল থাকলে সকল অভাব প্রয়োজন যিনি পূরণ করে দেন তিনি কে? কষ্ট হচ্ছে আপনাদের? এবার এই সূরার তরজমা এবং তাফসীর একসাথে শুরু হচ্ছে। সূরাটা আরম্ভ হয়েছে 2টা অক্ষর দিয়ে, ইয়াসিন। এগুলোকে বলা হয় আল হুরুফুল মুকাত্তাআহ, কাটা কাটা বিচ্ছিন্ন অক্ষর। কোরআনুল কারীমের 114টি সূরার ভেতরে 29টা সূরা শুরু হয়েছে এরকম কাটা কাটা বা বিচ্ছিন্ন অক্ষর দিয়ে। কথা বুঝে থাকলে বলেন তো, বিচ্ছিন্ন অক্ষর দিয়ে কোরআনের মোট কয়টা সূরা আরম্ভ হয়েছে? বাবাজানরা ভাইজানরা একটু বলেন কয়টা? 29টা। এখানে একটা বিষয় আপনারা মনে রাখবেন, কোন কোন সূরা আরম্ভ হয়েছে মাত্র একটা অক্ষর দিয়ে। কয়টা অক্ষর? যেমন কোরআনের 50 নম্বর সূরা, সূরাটার নাম হচ্ছে সূরা কফ, এক অক্ষর দিয়ে আরম্ভ হয়েছে কফ। ওয়াল কুরআনিল মাজিদ 36 নম্বর সূরা, সূরা সাদ, এক অক্ষর দিয়ে আরম্ভ হয়েছে সাদ। ওয়াল কুরআনি যিযিকর, আবার দেখেন 68 নম্বর সূরা, সূরা কলম আরম্ভ হয়েছে এক অক্ষর দিয়ে নুন। ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, এক অক্ষর দিয়ে সূরা আরম্ভ হয়েছে। এমন সূরা কোরআনে আছে না নাই? 2 অক্ষর দিয়ে সূরা আরম্ভ হয়েছে এমন সূরাও কোরআনে আছে, যেমন আজকের সূরা ইয়াসিন। আবার আছে হামিম, তাহা, এই রকম আরো সূরা আছে। 3 অক্ষর দিয়ে সূরা আরম্ভ হয়েছে এমন সূরাও আছে, আলিফ লাম মিম, তাসিম মিম। আবার 4 অক্ষর দিয়ে সূরা আরম্ভ হয়েছে এমন সূরাও আছে, আলিফ লাম মিম সাদ। 4 অক্ষর দিয়ে আরম্ভ হয়েছে। 5 অক্ষর দিয়ে সূরা আরম্ভ হয়েছে এমন সূরাও আছে। সূরা মারিয়ামে চলে যান, সূরাটা কিভাবে আরম্ভ হলো দেখেন, হরফে মুকাত্তাআত দিয়ে শুরু হয়েছে, কাফ হা ইয়া আইন সাদ। মোট অক্ষর কয়টা? একটু জোরে সুরে পুরুষ মানুষের মতো জবাব দেন, কয়টা?
5টা, এই যে একটা অক্ষর, 2টা অক্ষর, 3টা অক্ষর, 4টা অক্ষর, 5টা অক্ষর দিয়ে এইরকম বিচ্ছিন্ন বিচ্ছিন্ন অক্ষর দিয়ে কোরআনের মোট সূরা আরম্ভ হয়েছে 29টা। কয়টা? এই 29টার মধ্যে একটা হলো সূরা ইয়াসিন। এগুলো হুরুফে মুকাত্তা, বিচ্ছিন্ন অক্ষর। এগুলোর অনেক তাফসীর, বিভিন্ন তাফসীরে এসেছে, মুফাসসিররা অভিমত ব্যক্ত করেছেন, কিন্তু শেষে গিয়ে বলেছেন প্রকৃত অর্থ আর ব্যাখ্যা আমরা জানি না, এখানে কোনো হুজুরও জানেন না। এই আয়াতগুলোর প্রকৃত অর্থ আর ব্যাখ্যা একজন জানেন, তিনি কে? কোরআনের আয়াতগুলো দুই ভাগে বিভক্ত, মুহকাম আর মুতাশাবিহ। মুহকাম মানে হচ্ছে যে আয়াতগুলোর অর্থ এবং ব্যাখ্যা বোঝা যায়, আর মুতাশাবিহ মানে হচ্ছে যে আয়াতের অর্থ ব্যাখ্যা কোনোটাই বোঝা যায় না। ইয়াসিন এটা হচ্ছে মুতাশাবিহ, দুর্বোধ্য এবং কঠিন, এটা আমরা বুঝি না, কিন্তু একজন জানেন, তিনি কে? এই দুই প্রকার আয়াতের মধ্যে দুই ধরনের মানুষের দুই রকমের দৃষ্টিভঙ্গি রয়েছে। কোরআনের একটা মজা হলো এক আয়াতের তাফসীর অন্য আয়াতে পাওয়া যায়। এই যে মুহকাম আর মুতাশাবিহ আয়াতগুলোর ব্যাপারে কাফিরের দৃষ্টিভঙ্গি কেমন আর মুমিনের দৃষ্টিভঙ্গি কেমন, আল্লাহ তাআলা কোরআনে তুলে ধরলেন। কোরআনে কারীমের 3 নম্বর সূরা, সূরাতু আলে ইমরানের 7 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, হুয়াল্লাযী আনজালা আলাইকাল কিতাবা মিনহু আয়াতুম মুহকামাতুন হুন্না উম্মুল কিতাব ওয়া উখারু মুতাশাবিহাত। তিনি হচ্ছেন সেই সত্তা যিনি আপনার উপরে এই কিতাব নাজিল করেছেন। মিনহু আয়াতুম মুহকামাত, এর মধ্যে কিছু আয়াত হলো মুহকাম মানে সুস্পষ্ট, যেগুলোর অর্থ ব্যাখ্যা বোঝা যায়। হুন্না উম্মুল কিতাব, এগুলোই হলো কিতাবের মূল অংশ। ওয়া উখারু মুতাশাবিহাত, আর বাকিগুলো হলো দুর্বোধ্য এবং কঠিন। এগুলোর ব্যাপারে কার কেমন দৃষ্টিভঙ্গি আল্লাহ বলছেন, ফাআম্মাল্লাযীনা ফী কুলুবিহিম যায়গুন ফায়াত্তাবিউনা মা তাশাবাহা মিনহু ইবতিগাআল ফিতনাতি ওয়া ইবতিগাআ তা'ওয়ীলি। ফাআম্মাল্লাযীনা ফী কুলুবিহিম যায়গ, অতএব যাদের অন্তরে বক্রতা রয়েছে, ফায়াত্তাবিউনা মা তাশাবাহা মিনহু ইবতিগাআল ফিতনাতি ওয়া ইবতিগাআ তা'ওয়ীলি, তারা অপব্যাখ্যার উদ্দেশ্যে এবং ফিতনা তৈরির জন্য এই অস্পষ্ট আর দুর্বোধ্য আয়াতগুলোর অনুসরণ করে। অথচ আল্লাহ তাআলা বলছেন, ওয়া মা ইয়ালামু তা'ওয়ীলাহু ইল্লাল্লাহ। এই আয়াতগুলোর অর্থ এবং ব্যাখ্যা একমাত্র একজন জানেন, জোরে বলেন, তিনি কে? কিন্তু আমরা যারা ঈমান এনেছি, আমরা যারা মুমিন, আমাদের দৃষ্টিভঙ্গি হলো, আল্লাহ তাআলা বলছেন, ওয়ার-রাসিখুনা ফিল ইলমি ইয়াকুলুনা আমান্না বিহি কুল্লুম মিন ইনদি রাব্বিনা ওয়া মা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব। জ্ঞানে পরিপক্ক লোকেরা বলে আমান্না বিহি, অর্থ আর ব্যাখ্যা না বুঝলেও আমরা এগুলোর উপর ঈমান এনেছি। তার কারণ হলো আমরা জানি কুল্লুম মিন ইনদি রাব্বিনা, এই প্রত্যেকটি আয়াত শব্দ সবকিছু যার তরফ থেকে নাজিল হয়েছে। জোরে বলেন, তিনি কে? আপনারা বলতে পারেন, হুজুর ঈমান না হয় আনলাম, না বুঝি না হয় ঈমান এনে ফেললাম, কিন্তু এই যে 29টা সূরা এরকম কাটা কাটা বিচ্ছিন্ন অক্ষর দিয়ে আল্লাহ শুরু করেছেন, এটা কেন করেছেন? এর পেছনে কোনো রিজন, কোনো সাবাব, কারণ আছে না নাই? বলেন তো। অবশ্যই আছে। সেই কারণটা কি? তাফসীর ইবনে কাসিরের ভেতরে এসেছে, এই যে কাটা কাটা অক্ষর দিয়ে বিভিন্ন সূরা শুরু হয়েছে, এর একটা উদ্দেশ্য হলো আত-তাহাদ্দি বিহা, কাফিরদেরকে এর দ্বারা চ্যালেঞ্জ করা হয়েছে। 40 বছর পর্যন্ত তাদের চোখের সামনে নবীজি
বড় হয়েছেন, নবীজির শিশুকাল, কৈশোরকাল, যৌবনকাল চোখের সামনে কেটেছে। কোনোদিন তারা নবীজিকে গালি বকা দেয় নাই, কোনোদিন নবীজির ব্যাপারে আজে বাজে কথা বলে নাই। বরং তারা বলেছে, তারা বলতো মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হচ্ছেন আরবের মধ্যে সবচেয়ে সত্যবাদী, আমানতদার। তিনি হেসে হেসে সুন্দর করে কথা বলেন, কষ্ট পান কষ্ট দেন না, দুঃখ পান দুঃখ দেন না। তারা এক বাক্যে বলেছে তিনি হচ্ছেন আরবের সবচাইতে উত্তম মানুষ। এখন যে মানুষটিকে 40 বছর পর্যন্ত তারা সর্বোত্তম বলেছে, 40 বছরে যখন আল্লাহর তরফ থেকে কোরআন নাজিল হওয়া আরম্ভ হলো, এবার তাদের মুখের ভাষায় পরিবর্তন দেখা গেল। তারা এবার বলতে লাগলো, এই একই ব্যক্তিকে কোরআন নাজিলের পরে তারা কি বলছে, আল্লাহ তাদের কথা কোরআনে উঠিয়ে দিয়েছেন। তারা বলেছে ইনি হচ্ছেন শাইর মানে কবি, ইনি হচ্ছেন কাহিন মানে গণক, ইনি হচ্ছেন সাহির মানে জাদুকর, ইনি হচ্ছেন মাজনুন মানে পাগল, ইনি হচ্ছেন কাযযাব মানে মিথ্যাবাদী। আগে সত্যবাদী বলেছে তারা, সর্বোত্তম বলেছে তারা, এখন আবার সবচেয়ে খারাপ বলে তারা। অপরাধটা কি, কারণটা কি? কারণ হলো নবীজি আল্লাহর কোরআনকে প্রচার করা আরম্ভ করেছেন, কোরআন বিরোধীরা এটা মানতে পারে নাই। কোরআন নাজিলের যুগে কোরআন বিরোধীরা যেমন যার কাছে কোরআন নাজিল হয়েছে তাকে এবং তার অনুসারী কোরআনওয়ালাদেরকে গালিগালাজ করেছে, কোরআন বিরোধীরা তাদের বাপ দাদাদের খাসলতার চরিত্র ধারণ করে এখনো কোরআনওয়ালাদেরকে নিয়মিত গালি দেওয়ার অভ্যাসকে জারি রেখেছে। আইফোন প্রতি বছর অক্টোবর তার নিউ ভার্সনকে রিলিজ করে। আইফোনের নাম আইফোনই আছে, শুধু ভার্সন চেঞ্জ হয়ে 13, 14, 15, 16, এখন কত হয়েছে 17। নাম ঠিক আছে, ভার্সন চেঞ্জ হয়েছে। কোরআন বিরোধীদের খাসলত ঠিক আছে, শুধু গালির ভাষা পরিবর্তন হয়েছে। 1500 বছর আগে কোরআন নাজিলের যুগে তাদের গালি ছিল মিথ্যাবাদী, গণক, কবি, জাদুকর। আর গালি এটা আপডেট হতে হতে এখন হয়েছে মৌলবাদী, জঙ্গিবাদী, স্বাধীনতা বিরোধী আর রাজাকার। দেখেন না আমারে কয় রাজাকার। আমি তো 10 বছর ধরে কথা বলি, বেশি দিন না, আমার বয়স অল্প স্বল্প। এখানে যারা আছেন সব আমার উস্তাদ। কত মাহফিল বন্ধ করেছে। চুয়াডাঙ্গার ওসি সাহেব একবার আমাকে ফোন দিলেন, আপনি কোথায়? আমি বললাম আমি তো চুয়াডাঙ্গার কাছাকাছি, মাহফিলে আসতেছি। আপনি আসিয়েন না কেন? আপনার ব্যাপারে রিপোর্ট আছে, আপনি উল্টাপাল্টা বলেন। আমি বললাম আমার সব বক্তব্য তো রেকর্ড থাকে, আমরা কোরআন হাদিস পড়ে যদি উল্টা বলি তাহলে যে পড়ে নাই তারা কি সঠিক কথা বলবে নাকি? কয় না সবই ঠিক আছে, কিন্তু শুনছি আপনি রাজাকার। আমি বললাম আপনি কি আমাকে সচক্ষে জীবনে কোনোদিন দেখেছেন? কয় না। আমি বললাম আমার জন্ম 90-এর দশকে, আমি কেমনে রাজাকার হই? কয় সম্ভবত আপনি চেতনায় রাজাকার হইতে পারেন। তখন আমি বললাম মন মতো হইলে ভালো, আর মন মতো না হইলে রাজাকার বানিয়ে দেওয়া, এই খেলা বাংলাদেশে আর চলবে না। আমি বলেছিলাম গালি ঠিকই আছে, শুধু কি চেঞ্জ হয়েছে? ভার্সন। কি চেঞ্জ হয়েছে? আপনাদের মনোযোগ আছে তো? আচ্ছা, এই যে বলছিলাম ইয়াসিন 2 অক্ষর দিয়ে আল্লাহ এমনি সূরা আরম্ভ করেন না, একটা কারণ আছে। কারণটা কি? কোরআন নাজিল হওয়া আরম্ভ হয়েছে, এখন ভালো মানুষটাই কাফিরদের কাছে কি আপনারা ভুলে যাচ্ছেন নাকি? খারাপ। তারা বলা আরম্ভ করলো না এই কোরআন, তারা বলল মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা সে নিজে নিজে বানায়া রচনা করে। নাউযু বিল্লাহি মিন যালিক। আল্লাহ একটা কাম করলেন, কোরআনের কিছু কিছু সূরা কয়েকটা অক্ষর দিয়ে নাজিল করেছেন। যেই দেশের মানুষ নবী পেয়েছে, কোরআন যেই দেশে নাজিল হয়েছে, তাদের ভাষা বাংলা না ইংরেজি? জোরে বলেন। আর কোরআন নাজিল হয়েছে কোন ভাষায়? আল্লাহ কাটা কাটা কিছু অক্ষর দিয়ে সূরা নাজিল করে দিয়েছেন। আচ্ছা, তোমাদের ভাষাও তো আরবি, যদি কোরআন মানুষের দ্বারা বানানো সম্ভব হয়, তাহলে কোরআন নাজিলের এই সিস্টেম, এই মানহাজ, এই মেথোডোলজি ফলো করে
পারলে তোরা কোরআনের মতো কোরআন বানায়া দেখা। এটা হচ্ছে তাহাদ্দি, চ্যালেঞ্জ আল্লাহর তরফ থেকে। সেই যুগের কাফেররা পেরেছে, আজকের যুগের সব বুদ্ধিজীবী একত্রিত হলে পারবে? আল্লাহ কিন্তু একটা সুযোগ দিয়ে রেখেছেন, এখনো যারা বুদ্ধিজীবী আছে তারা যেন চেষ্টা চালায়। 3 দফায় আল্লাহ কোরআনের চ্যালেঞ্জ দিয়ে রেখেছেন। কথা যদি বুঝে থাকেন বলেন, আল্লাহ সর্বমোট কয় দফা চ্যালেঞ্জ দিয়েছেন? প্রথম দফায় আল্লাহ চ্যালেঞ্জ করেছেন কোরআনে কারীমের 17 নম্বর সূরা, সূরা বনি ইসরাঈলের 88 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন, قُلْ لَئِنِ اجْتَمَعَتِ الْإِنسُ وَالْجِنُّ عَلَىٰ أَن يَأْتُوا بِمِثْلِ هَٰذَا الْقُرْآنِ। ও নবী আপনি বলুন, একজন দুইজন নয়, সব মানুষ মিলে তোমাদের সাথে জিনদেরকে সহযোগী হিসাবে ডেকে, জিন আর ইনসান মিলে যদি এই কোরআনের মতো একটা কোরআন বানানোর চেষ্টা করো, পারলে তোমরা করো। বলেন তো কোরআন নাজিলের যুগে তারা পেরেছে নাকি? কিয়ামত পর্যন্ত কেউ এটা পারবে নাকি? প্রথম দফার চ্যালেঞ্জ যদি মানুষের জন্য কঠিন হয়, আল্লাহ আর একটু হালকা করে দ্বিতীয় দফাও চ্যালেঞ্জ দিয়ে রেখেছেন। কোরআনে তো 114টা সূরা আছে, যদি এটা কঠিন মনে হয় আল্লাহ আবার দ্বিতীয় দফায় একটু হালকা করে দিলেন। কোরআনে কারীমের 11 নম্বর সূরা, সূরা হুদের 13 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন, আম ইয়াকুলুনা ইফতারাহু কুল ফাতু বিআশরি সুওয়ারিম মিসলিহি মুফতারায়াত। যদি কোরআনের মতো কোরআন বানানো কঠিন হয় তো দ্বিতীয় দফার হালকা চ্যালেঞ্জ পারলে গ্রহণ করো। 114টার মতো 114 সূরা নয়, পারলে কোরআনের 10টা সূরার মতো 10টা সূরা বানাও। এটাও তারা পারে নাই, কিয়ামত পর্যন্ত এটা কেউ পারবে? দ্বিতীয় দফার চ্যালেঞ্জটাও যদি কঠিন হয়, তৃতীয় দফায় আল্লাহ চ্যালেঞ্জটাকে আরেকটু হালকা করে দিয়ে দিলেন। পারলে এই সহজ চ্যালেঞ্জটাও বান্দা গ্রহণ করো। কোরআনে কারীমের 2 নম্বর সূরা, সূরাতুল বাকারা এর 24 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিথলি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আর আমি আমার বান্দার উপরে যা নাজিল করেছি এ ব্যাপারে যদি তোমরা সন্দিগ্ধ হও, সন্দিহান হও, তাহলে আমি আমার বান্দার উপরে যে কোরআন নাজিল করেছি এই কোরআনের একটা সূরার মতো ছোট্ট একটা সূরাও পারলে বানাও। কোরআন নাজিলের যুগে কাফেরদের ভাষা ছিল আরবি। সেই যুগে সাহিত্য চর্চার সমৃদ্ধির যুগ ছিল, এত বড় বড় কবি আর সাহিত্যিক তাদের মধ্যে ছিল, কিন্তু তারাও সবাই মিলে চেষ্টা করে একটা সূরা তো দূরের কথা, একটা আয়াতের মতো আয়াত, একটা শব্দের মতো শব্দ বানাতে পারেনি। যেখানে তারাই পারেনি সেখানে কি বাংলা ভাষাভাষী বুদ্ধিজীবী কিয়ামত হয়ে গেলেও পারবে নাকি? আরো জোরে বলেন, পারবে নাকি? নেভার এভার, ইটস কোয়াইট ইম্পসিবল টু ক্রিয়েট এ বুক লাইক হোলি কোরআন। কোরআনের মতো কোরআন বানানো অসম্ভব। ইসরাফিলের সিংহা বাজানোর সময় চলে আসবে, একটা অক্ষরের মতো অক্ষর বানাতেও কেউ কশিনকালে পারবে না। আল্লাহু আকবার। এই যে ইয়াসিন দিয়ে শুরু হলো, এটা এক প্রকার চ্যালেঞ্জ। আবার রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা এই ইয়াসিনের ব্যাখ্যায় বলেছেন, এটা দ্বারা অনেক অর্থ হতে পারে। তিনি বলেছেন ইয়াসিন সম্ভবত আল্লাহর নাম। কোন কোন মুফাসসির বলেছেন ইয়াসিন সম্ভবত এটা নবীকে সম্বোধন করা হয়েছে। কেউ কেউ আবার বলেছেন ইয়াসিন মানে ইয়া সাইয়্যিদুল মুরসালিন। এভাবে সব মুফাসসির তাফসীর করে আবার লাস্টে বলেছেন ওয়াল্লাহু আ'লামু বিমুরাদিহি বিহি। এর দ্বারা সঠিক অর্থ আর ব্যাখ্যা কি এটা আমরা কেউ জানি না, কেবল জানেন কে? আপনাদের মনোযোগ আছে তো? আমি আগেই বলছিলাম এই সূরা আজকে এমনি এমনি ধরি নাই, গুরুত্বপূর্ণ কারণ আছে, মনোযোগ দিয়ে শুনবেন। শরীয়তপুরে যতবার এসেছে আমার ভালো লাগে, মানুষ এখানে নীরব হয়ে কথা শুনে। আমি আশা করছি আজকেও এই ধারা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।
দ্বিতীয় আয়াত শুরু হয়ে গেছে, ওয়াল কুরআনিল হাকিম। এখানে শুরুতে যে ওয়াও এসেছে এটি হচ্ছে ওয়াওয়ে কাসমিয়া, কসমের জন্য যে ওয়াও ব্যবহার হয়। আল্লাহ এখানে শপথ করেছেন। কিসের শপথ করলেন? কোরআনের। এবং এখানে কোরআনকে একটা বিশেষ নামে বিশেষায়িত করলেন, কোরআনে হাকিম বলে। বিজ্ঞানময় কোরআনের কসম। কথা বুঝে থাকলে বলেন, কিময় কোরআন? সবাই বলেন। এখনো যুবক ভাইয়েরা চুপ আছেন। যুবকদের আওয়াজ আমি জানি যুবকের মতো হয়, তাদের গর্জন তো অনেক ভারী হয়। কোরআনকে কিময় বলা হয়েছে? আচ্ছা, আল্লাহ বললেন বিজ্ঞানময় কোরআন। আর আমরা কোরআনকে কি বানাইছি? ঝাড়ফুকের কোরআন। আমরা বানাইছি কি? একটা অনুষ্ঠান আরম্ভ হবে, হুজুর একটু তিলাওয়াত করেন, তিলাওয়াতের কিতাব। আল্লাহ বললেন বিজ্ঞানময় কোরআন। আমরা বানিয়েছি রমজান মাসে তারাবি খতম করার কিতাব। আল্লাহ বললেন বিজ্ঞানময় কোরআন। আমরা বানিয়েছি মানুষ মারা যাওয়ার পরে খতম দেওয়ার কিতাব। কথা শুনতেছেন সবাই? কোরআন যে বিজ্ঞানময় এটা আমরা অনেকে উপলব্ধি করতে পারি না। আমরা মনে করেছি এটা হুজুর, মুল্লা, মৌলবী মাদ্রাসায় থাকার বই। এটা মধ্যযুগীয় কিতাব। এর মধ্যে আধুনিকতা নাই, এর মধ্যে বিজ্ঞান নাই, এর মধ্যে বাস্তবতার কোনো জ্ঞান নাই। কিন্তু কথাটা কি সঠিক? জোরে বলেন সঠিক। ও আধুনিক মনস্কা ভাই, ও বিজ্ঞান মনস্ক ভাই, শোনেন, পৃথিবীতে বিজ্ঞানের যখন জন্মই হয় নাই তখন আল্লাহ তাআলা এই কিতাবের ভিতরে একটা দুইটা আয়াত নয়, ১৫০০-এর উপরে আয়াত শুধু বিজ্ঞানের ব্যাপারে ঢুকায়া দিয়েছে। আল্লাহু আকবার। আমি তো নিজে কুরআনিক সায়েন্সেরই ছাত্র। আমি তো পড়ালেখাই করেছি কিসমু উলুমিল কুরআন ওয়া দিরাসাতিল ইসলামিয়া, ডিপার্টমেন্ট অফ কুরআনিক সায়েন্স এন্ড ইসলামিক স্টাডিজ। তো আমি তো পড়াশোনার ফলে এই আয়াতগুলো আমরা ক্লাসেই পড়ে ফেলেছি। শুধু ১৫০০-এর উপরে আয়াত আছে আল্লাহর কিতাবের ভেতরে। ১৫০০-এর উপরে আয়াত আছে শুধু বিজ্ঞানের বিভিন্ন তথ্য উপাত্তের ব্যাপারে। আল্লাহু আকবার। There is no contradiction between the holy book Quran and science. কোরআনের সাথে বিজ্ঞানের কোনো দ্বন্দ্ব নাই, বরং বিজ্ঞান পুরাতন, কোরআন আপডেটেড। আমরা মনে করি বিজ্ঞান আপডেটেড, কোরআন ব্যাকডেটেড। নো, এটা আপনার ভুল ধারণা। বিজ্ঞান ব্যাকডেটেড, কোরআন আপডেটেড। কি করে শোনেন, আমি কয়েকটা এক্সাম্পল তুলে ধরি। এই যে আমরা পৃথিবীতে বসবাস করছি, কখনো কি চিন্তা করেছেন হাউ দ্য ইউনিভার্স ওয়াজ ক্রিয়েটেড? কি করে এই মহাবিশ্বের উৎপত্তি হলো? এটা নিয়ে বিজ্ঞান চিন্তা ভাবনা শুরু করলো। স্টিফেন হকিং এর বিগ ব্যাং থিওরি গোটা দুনিয়ার আলোচিত তথ্য। মহাবিশ্বের উৎপত্তির ধারণা বিজ্ঞান এই বিগ ব্যাং থিওরির মাধ্যমে পেল। তারা বললেন যে এই যে আসমান, জমিন, সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র, তারকাপুঞ্জ, মহাবিশ্বের সকল সৃষ্টির প্রারম্ভে পুঞ্জীভূত বা একত্রিত ছিল। তখন সবকিছু ছিল গ্যাসীয় কণার সমষ্টি। এরপরে মহাশূন্যে একটা বিস্ফোরণ হলো। এই বিস্ফোরণের পরে সকল সৃষ্টি আলাদা আলাদা হয়ে অস্তিত্ব লাভ করলো। বিস্ফোরণের ফলে সকল সৃষ্টি যে সেপারেট হয়ে গেল, বিজ্ঞান এটার নাম দিল বিগ ব্যাং থিওরি, যেটা বিজ্ঞানের সবচাইতে আলোচিত তথ্য। আপনি কি জানেন মহাবিশ্ব সৃষ্টির এই তথ্য, এটা স্টিফেন হকিং তার এই থিওরি আবিষ্কার করার আরো হাজার 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 বছর আগে আল্লাহ কোরআনের ভেতরে দিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। এটা আপনি পড়েন না, আর পড়বেন কেমনে? আপনার দেশের মানুষ যেন কোরআন না জানে, আপনার দেশের মানুষ কোরআন জেনে যেন কোরআনের শাসনের জন্য পাগল না হয়, এই জন্য পৃথিবীর কোরআন বিরোধীরা ষড়যন্ত্র করে আপনি যেন কোরআন শিক্ষা নিতে না পারেন। আপনার সিলেবাস থেকে কোরআনকে, দিনকে এরা বাদ দিয়ে দিয়েছে। কারণ মূর্খরা কখনো চায় না, মূর্খ নেতৃত্ব কোনোদিন চাইবে না তার জনগণ সঠিক জ্ঞান লাভ করুক। সঠিক জ্ঞান লাভ যদি করে মূর্খ নেতৃত্ব কি চলতে পারে? জোরে বলেন, চলতে পারে? এজন্য আমি জীবনের ঝুঁকি নিয়ে গত 2-3 বছর শিক্ষা ব্যবস্থা নিয়ে কথা বলেছিলাম। আমার উপর হামলাও হয়েছে, মামলাও হয়েছে। ওই যে যখন আলু ভর্তা, ডিমবাজি, তারপরে নাচ গান শুরু হলো,
আমি তখন বলেছিলাম, ওদের নাম ধরে বলেছিলাম, তারা তাদের সন্তানদেরকে বিদেশে পাঠিয়ে উন্নত কারিকুলামে পড়াশোনা করায়, আর আমাদের সন্তানদেরকে এই কারিকুলাম দেয় যাতে আমাদের সন্তানরা এরা চিরকাল অবুঝ থাকে। আমি বলেছিলাম, এটা যদি উন্নত কারিকুলাম হয় তাহলে তোদের মতো এমপি মন্ত্রীরা তোদের সন্তানদেরকে বিদেশ থেকে এনে এই কারিকুলামে আগে পড়ায়, এরপরে আমাদের বাচ্চারা পড়বে। বলেন তো, যারা আমাদের উপরে এগুলো চাপিয়ে দেয় এদের বাচ্চারা বেশিরভাগ দেশে না বিদেশে? আপনারা একমত না দ্বিমত? এরা দেশে না বিদেশে? আমাদেরকে দিল আলু ভর্তা ডিমবাজি, আর তার সন্তানদেরকে নিয়ে গেল হার্ভার্ডে, অক্সফোর্ডে, ক্যামব্রিজে, ইউরোপে, আমেরিকায়। এই হলো অবস্থা। আল্লাহ এই জাতিকে হেফাজত করেন, বলেন আমিন। এই যে স্টিফেন হকিং এর বিগ ব্যাং থিওরি, যেটা বিজ্ঞান কিছুকাল আগে জেনেছে, কোরআন আপনি পড়লেন না, বুঝলেন না, আপনি একটু কোরআনটা খুলে দেখেন। কোরআনে কারীমের 21 নম্বর সূরা সূরাতুল আম্বিয়া এর 30 নম্বর আয়াতে আল্লাহ তাআলা মহাবিশ্ব সৃষ্টির উৎপত্তির এই ধারণা ঢুকিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা। অবিশ্বাসীরা কি দেখে না আসমান সমূহ আর জমিন সৃষ্টির শুরুতে একত্রিত ছিল, এরপরে আমি এগুলোকে আমার মহা ক্ষমতা বলে আলাদা করে দিয়েছি। কি করে আল্লাহ আলাদা করে দিলেন? কোরআনে কারীমের 41 নম্বর সূরা হামিম আস-সাজদা এর 11 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ثم استوى إلى السماء وهي دخان فقال لها وللأرض ائتيا طوعا أو كرها قالتا آتينا طائعين। মহাশূন্যে যখন মহাবিস্ফোরণ হলো, মহাকাশ তখন ধোঁয়াশাচ্ছন্ন হয়ে গেল, ধূম্রজাল হয়ে গেল, তখন ধোঁয়াশাচ্ছন্ন আকাশের দিকে মনোনিবেশ করে আল্লাহ তাআলা আসমান জমিনকে অর্ডার করলেন, তোমরা সেপারেট হয়ে যাও। আসমান জমিন তখন জবাব দিল, ক্বালাতা আতাইনা তাইঈন, আমরা আমাদের রবের হুকুম মেনে অনুগতদের মতো অস্তিত্বমান অবস্থায় ফিরে গেলাম। 1979 সালে সৌদি আরবের রাজধানী রিয়াদে একটি কনফারেন্স হয়েছিল, মুক্তামার আশ-শাবাব, ইউথ কনফারেন্স। সেই কনফারেন্সে মার্কিন যুক্তরাষ্ট্রের খ্যাতনামা বিজ্ঞানী বালমার উপস্থিত ছিলেন। এই দুইটা আয়াত ওই কনফারেন্স হলে তিনি নিজের কানে শুনলেন। শোনার পরে তিনি বললেন, আচ্ছা দাঁড়াও তো, এটা কোন বইয়ের থেকে তেলাওয়াত, এটা কোন বই থেকে পড়লে, বইটার লেখক কে? কারণ মহাবিশ্ব উৎপত্তির ধারণা স্টিফেন হকিং এর বিগ ব্যাং থিওরির মাধ্যমে কিছুকাল আগে আমরা জেনেছি, কিন্তু এটা কোন আজীব বই, কোন বইয়ে কোন লেখক এটা ঢুকায় দিল, কে উনি, কে ওনার পরিচয় কি? বলা হলো, এটি তো মানুষের রচনা করা কোনো কিতাব নয়, আর এই যুগের কোনো বইও নয়, এটা আরো 1500 বছর আগে নাজিল হওয়া আল্লাহর কিতাব কোরআন। সে তখন বলল, আশ্চর্য কথা, আজ থেকে 1500 বছর আগে তো বিজ্ঞানের জন্মই হয় নাই, সেই যুগে মহাবিশ্ব সৃষ্টির এত নিখুঁত, এত চমৎকার থিওরি যে কিতাবে দেওয়া হয়েছে, এটা যেন তেন কিতাব নয়। আর যিনি নাজিল করেছেন তিনিও যেন তেন কেউ নয়, নিশ্চয়ই তিনি মহাবিশ্বের স্রষ্টা, এবং এই কিতাবও মহাবিশ্বের স্রষ্টা থেকে আসা কিতাব। আমিও আর গুমরাহিতে পড়ে থাকতে চাই না। সকলকে সাক্ষী রেখে ওই কনফারেন্স হলে তিনি কালেমা পড়ে মুসলমান হয়েছেন। আল্লাহু আকবার। এভাবে বিজ্ঞান উন্নত হচ্ছে, আর বিজ্ঞানীরা মাথা নত করে কোরআনের সামনে মাথা নত করে দিতে বাধ্য হচ্ছে। আপনি দেখুন, মাথার উপরের আসমান, কষ্ট হচ্ছে আপনাদের? গভীরভাবে খেয়াল করে শুনেন। এত সুন্দর সুন্দর বাড়ি বানিয়েছেন আপনাদের এলাকায়, আপনারা প্রত্যেকটা বাড়িতে আপনারা ছাদ বা চাল দিয়েছেন। এই ছাদ আপনারা কেন দিলেন? গ্রীষ্মকালে যেন রোদ না লাগে, বর্ষাকালে যেন বৃষ্টি না পড়ে, শীতকালে যেন কুয়াশা না পড়ে, অর্থাৎ আমাদের সিকিউরিটি বা প্রোটেকশনের জন্য আমরা বাসা বাড়িতে কি করেছি? ছাদ দিয়েছি। আপনার কি মনে হয় আল্লাহ তাআলা মাথার উপরে আসমানকে এমনি এমনি বানিয়েছেন? না,
বিজ্ঞানীরা, মহাকাশ বিজ্ঞানীরা গবেষণা করলো, গবেষণা করে তারা দেখলো হায় হায় হায়, এই আসমান তো এমনি এমনি মাথার উপরে আল্লাহ বানান নাই, বরং the sky has been built as a roof for the protection of the earth. এটাকে পৃথিবীবাসীর সুরক্ষার জন্য একটা সুরক্ষিত ছাদ বানানো হয়েছে। আল্লাহু আকবার। কেন এটা সুরক্ষিত ছাদ? এবার ভালো করে শুনেন। এই যে মহাশূন্যে বায়ুমণ্ডলীয় অনেক স্তর রয়েছে, সায়েন্সের ছাত্ররা এটা জানে। কোরআনে তো আল্লাহ বলেই দিয়েছেন 7 স্তর বিশিষ্ট আকাশ, 7টা স্তর আছে। এই যে মহাশূন্যে বায়ুমণ্ডলীয় স্তর আছে, বিজ্ঞান এগুলোর নাম দিয়েছে স্ট্রাটোস্ফিয়ার, ট্রাপোস্ফিয়ার, আয়োনোস্ফিয়ার, ওজোন লেয়ার, ম্যাগনেটোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার। এরকম বায়ুমণ্ডলীয় অনেক স্তর আছে। আপনাদেরকে বোঝানোর জন্য আরো সহজ একটা ভাষা আমি ব্যবহার করি। ফিল্টার তো বুঝেন আপনারা, তাই না? ফিল্টারে দেখবেন অনেকগুলা স্টেজ আছে, অনেক স্টেপে আপনি দেখবেন দূষিত পানীয় ফিল্টারিং করলে কি হয়ে যায়? বিশুদ্ধ পানি হয়ে যায়। অর্থাৎ আমি সহজে বোঝানোর জন্য এখানে ফিল্টার শব্দটা প্রয়োগ করছি, বোঝানোর জন্য শুধু। এই যে মহাশূন্যে বায়ুমণ্ডলীয় স্তর, 7টা স্তর আল্লাহ দিয়েছেন, যার ফলে পৃথিবীবাসীর সুরক্ষার জন্য এটা একটা সেফটি আর সিকিউরিটি হয়ে গেল। এটা অপারেটর ভাই ভালো বলতে পারবে, এই লাইটের পাওয়ার আমি ধারণা করছি 50 বা 100, কিন্তু সূর্য হলো পৃথিবী থেকে 15 কোটি কিলোমিটার দূরে। 15 কোটি কিলোমিটার। আমি এই স্টেজে ওঠার আগে দেখেছি টেম্পারেচার, ঘড়িতেও তো দেখা যায় 27 ডিগ্রি, এখন দিনের বেলা ছিল 32 বা 31 ডিগ্রি। কিন্তু বিজ্ঞানীরা বলছেন সূর্যকে যে টেম্পারেচার দেওয়া হয়েছে এর পরিমাণ হলো 1,40,00,000 সেন্টিগ্রেড তাপমাত্রা। আপনারা বলেন তো, এই 1,40,00,000 সেন্টিগ্রেড থেকে আজকে আপনারা পাইছেন কত? 27। কত পাইলেন? 27। তো বাকিটা কই গেল? সূর্যকে যে পরিমাণ হিটিং পাওয়ার দেওয়া হয়েছে, এটা সরাসরি চলে আসলে আপনার মাথার চান্দি জ্বলে যাবে। মাথার চান্দিকে আপনি জ্বলে যাবেন, পৃথিবীতে কেউ থাকবে না, সব জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। আল্লাহ এটাকে ফিল্টারিং এর একটা ব্যবস্থা করলেন। কি চমৎকার প্রসেসিং! আল্লাহ বায়ুমণ্ডলে যে স্তরগুলি দিয়েছেন, সূর্যের আলো এসে ওখানে প্রথমেই বাধাপ্রাপ্ত, ফিল্টারিং হলো, নেক্সট স্টেজ, ফিল্টারিং হলো, নেক্সট স্টেজ, ফিল্টারিং হয়ে নেক্সট স্টেজ। এভাবে সকল স্তর অতিক্রম করার পরে যতটুকু আলো হলে দুনিয়ার সবকিছু টিকে থাকবে, ঠিক ততটুকু আলো আল্লাহ আমাদেরকে দান করেন। সুবহানাল্লাহ। আপনারা যারা বিমানে নিয়মিত সফর করেন, বিমান যখন ল্যান্ডিং করে, অথবা ল্যান্ডিং এর আগে টেক অফের পরে যখন বিমান প্রায় 15-20 হাজার ফিট উপরে চলে যায়, উইন্ডো সিট থাকলে দেখবেন ওই যে গ্লাসে হাত দিলে অনেক ঠান্ডা লাগে, তাই না? মহাশূন্যে আপনি যত উপরের দিকে যাবেন তত কি পাবেন? ঠান্ডা পাবেন। ল্যান্ডিং এর সময় দেখবেন কান বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়। কি বলেন, হয় না? বিজ্ঞানীরা বলেছেন মহাশূন্যে খালি স্থানের তাপমাত্রা হলো -270। শীতকালে বাংলাদেশে যে ক্ষয়রতি কোথায় হারিয়ে গেল আমরা জানি না। আগে মুরব্বীরা বলতেন ভাদ্র মাসে নাকি শীতের জন্ম হয়, কার্তিক মাস চলে যাচ্ছে, শীতের কোনো দেখাও নাই। বাংলাদেশে শীত এখন আর আসলেও বেশি সময় থাকে না। তো আমি বলছিলাম শীতকালে আমাদের দেশে, বিশেষ করে উত্তরবঙ্গে একটু বেশি শীত পড়ে, ওখানেও 12-13-14 ডিগ্রি হয়। হঠাৎ করে যদি খুব শৈত্যপ্রবাহ পড়ে হয়তো 8-9-10 হয়, কিন্তু মাইনাস বাংলাদেশের মানুষ কখনো দেখে নাই। গত 7-8 বছর আগে ভারতের হিমাচল প্রদেশে আমি একবার ভিজিট করেছিলাম। সিমলা এবং মানালি দুইটা এলাকা আছে, আপনারা গুগলে দেখবেন, অনেকে হয়তো গিয়েছেন। ওখানে কিন্তু আইস পড়ে, বরফ পড়ে। তো আমি যেদিন গিয়েছিলাম তখন সেপ্টেম্বর মাস ছিল, সম্ভবত অক্টোবর মাস ছিল। তো -4 ছিল, -4। 3-4টা কাপড় পরা পুরো ঠান্ডা লাগে, জ্বর উঠে গেছে, জ্বর সর্দি সপ্তাহখানেক ছিল। -4 এই অবস্থা। আর মহাশূন্যের খালি স্থানের তাপমাত্রা বিজ্ঞানীরা বলছেন -270। চিন্তা করতেছেন এই 270 মাইনাস, এটা কি আসতে পারে? ওইটাও ওই বায়ুমণ্ডলীয় স্তরে বাধাপ্রাপ্ত হয়। আবার সবচেয়ে বড় কথা হলো বিজ্ঞান যে আজীব তত্ত্ব দিয়েছে, মহাশূন্যে অনেক উল্কা আছে। কোনো একটা উল্কা যদি জমিনে পড়ে পৃথিবীর সব জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে।
এই উল্কাগুলো বায়ুমণ্ডলীয় স্তরে বাধাপ্রাপ্ত হয়, উপরের দিকে চলে যায়, নিচের দিকে আসতে পারে না। এজন্য বিজ্ঞানীরা গবেষণা করে বলেছেন আসমান তো আসমান নয়, আসমান তো আসমান নয়, আসমান তো আসমান নয়, আসমান কেবল আসমান নয়, এটা হচ্ছে পৃথিবীবাসীর সুরক্ষার জন্য একটা সুরক্ষিত ছাদ। আল্লাহু আকবার। এই যে কথাগুলো বললাম এগুলো বিজ্ঞানীদের। এবার যেটাকে আপনারা ঝাড়ফুকের কিতাব আর মোল্লা মৌলবীদের কিতাব মনে করেন, আসেন তো দেখি এই কিতাবে কি বলা হলো। কোরআনুল কারীমের 21 নম্বর সূরা সূরাতুল আম্বিয়া এর 32 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কি বললেন শুনেন। আল্লাহ তাআলা বললেন ওয়াজআলনাস সামাআ সাকফাম মাহফুযা ওয়া হুম আন আয়াতিহা মুরিদুন। আল্লাহ তাআলা বলছেন এইভাবে করে আমি আসমানকে তোমাদের জন্য সুরক্ষিত একটা ছাদ বানিয়ে দিয়েছি। এখানে আলেমরা বসে আছেন, জিজ্ঞেস করেন সাকফাম মাহফুযা মানে কি? সুরক্ষিত ছাদ। বলেন তো দেখি কোরআন আগে না বিজ্ঞান আগে? এত আসতে বললেন, কোরআন আগে না বিজ্ঞান আগে? এখন আর জবাব দিয়েন না, জবাব দিলে লজ্জা পাবেন। একটু আত্মোপলব্ধি করেন, নিজে আর নিজের সন্তানদেরকে শিখাইছেন কি আগে, একটু আত্মোপলব্ধি করেন। কোরআন, আল্লাহর কোরআন কতটা বিজ্ঞানময় দেখেন। এতক্ষণ তো উপরের দিকে ছিলেন, একটু নিচের দিকে নামেন। যে জমিনে আমরা বিচরণ করি, কোরআনে কারীমের 15 নম্বর সূরা সূরাতুল হিজরের 19 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন ওয়াল আরদা মাদাদনাহা ওয়া আলকাইনা ফিহা রাওয়াসিয়া ওয়া আনবাতনা ফিহা মিন কুল্লি শাইইন মাওজুন। এভাবে করে আমি জমিনকে বিছানার মতো বিছিয়ে দিয়েছি। ওয়া আলকাইনা ফিহা রাওয়াসিয়া, আর এই জমিন যেন অস্থির হয়ে না যায়। এই জমিন তো বিজ্ঞানীরা বলেছেন কয়েকটা টেকটনিক প্লেটের উপরে নির্মিত, এটা যেন হেলাদুলা না করে, তোমাদেরকে নিয়ে এইরকম পড়ে না যায়। এজন্য কি করেছি ওয়া আলকা ফিল আরদি রাওয়াসিয়া আন তামিদা বিকুম, পর্বতমালাকে পেরেকের মতো ঢুকায়া দিয়া জমিনকে টাইট শক্ত করে দিয়েছি। আল্লাহু আকবার। পর্বতমালাকে এখানে বলা হয়েছে পেরেকের মতো। কথা বুঝলে পুরুষ মানুষের মতো জবাব দেন, কিসের মতো? এবার বলেন আমাকে, পেরেকের বেশিরভাগ অংশ কি উপরের দিকে থাকে না নিচের দিকে থাকে? আপনাদের শরীয়তপুরের চারপাশে নদী, আমার বাড়ি সিলেট, সিলেটের চারপাশে শুধু পাহাড় আর পাহাড়। পাহাড় তো আপনারা দেখেছেন অনেকে, বাস্তবিক অর্থে আমরা দেখি পাহাড়গুলো অনেক উঁচা। আর কোরআনে আল্লাহ বলেছেন পাহাড়কে কিসের মতো গেড়েছেন। তাহলে তো কোরআনের কথা যদি সত্যই হয়, তাহলে তো যেটা আমরা উপরের দিকে দেখি, নিচের দিকে পাহাড়ের অংশ তার চেয়ে আরো বহুগুণ বেশি। একটু গুগল শরীফে সার্চ দেন তো, সার্চ দিয়ে দেখেন মাউন্ট এভারেস্টের চূড়া ভূমি থেকে 9 কিলোমিটার উঁচু, কিন্তু ভেতরের দিকের শেকড় গভীরতা হলো 125 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। আল্লাহু আকবার। তাহলে বলেন তো আল্লাহর কালাম যে ধারণাগুলো দিয়েছে, বিজ্ঞান এগুলো আগে দিল না কোরআন এগুলো আগে দিল? কে আগে দিয়েছে? জোরে বলতে হবে, কে আগে দিয়েছে? বাসমা, আমরা ইংরেজিতে এটাকে বলি ফিঙ্গারপ্রিন্ট, আরবিতে বলা হয় বাসমা, আঙ্গুলের ছাপ। 1800 সালের আগে পৃথিবীর মানুষ ফিঙ্গারপ্রিন্টের কথা জানতই না। ব্রিটিশ বিজ্ঞানী উইলিয়াম হার্সাল মানব দেহের উপরে গবেষণা চালিয়ে এই তথ্য তিনি আবিষ্কার করেন। সর্বপ্রথম ইংল্যান্ডে ফিঙ্গারপ্রিন্টের প্রচলন শুরু হয়। ইংল্যান্ড থেকে গোটা পৃথিবীতে ফিঙ্গারপ্রিন্টের প্রচলন এটা ছড়িয়ে যায়। এখন তো বাংলাদেশেও আমরা দেখেন না, অফিস আদালতে এখন আর হাজিরা নাই, ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ঢুকে আর বাইর হয়। আপনি বিদেশে যাবেন, এয়ারপোর্টে ইমিগ্রেশনে ফিঙ্গারপ্রিন্ট লাগে, সাব রেজিস্ট্রি অফিসে গেলে ফিঙ্গারপ্রিন্ট, সিম রেজিস্ট্রেশনে ফিঙ্গারপ্রিন্ট, পাসপোর্ট অফিসে ফিঙ্গারপ্রিন্ট, ভোট দিতে গেলেও। কারণ একজনের ফিঙ্গারপ্রিন্টের সাথে আরেকজনের ফিঙ্গারপ্রিন্টের কোনো মিল নাই। এমনকি হাতে 10 আঙ্গুল, একটা আঙ্গুলের সাথে আরেক আঙ্গুলের ছাপের কোনো কি নাই, মিল নাই। আপনাদের বিজ্ঞান এটা 1800 সাল, তার মানে আজকে থেকে 200 বছর আগে জেনেছে যে কিতাবকে হুজুরদের কিতাব আর মোল্লা মৌলবীদের কিতাব আর
অনুষ্ঠান আরম্ভ হওয়ার আগে তিলাওয়াতের কিতাব মনে করেন, এই কিতাবটা একটু খুলেন তো। কোরআনে কারীমের ৭৫ নম্বর সূরা সূরাতুল কিয়ামা এর ৩ এবং ৪ নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই ফিঙ্গারপ্রিন্টের কথা এভাবে বলেছেন, আয়াহসাবু আল্লান নাজমা ইযামা বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা। যারা মনে করে মানুষ মারা যাওয়ার পরে অস্থিপিঞ্জর হাড্ডি গুড্ডি যখন সবকিছু মাটির সাথে মিশে যাবে, কি করে এগুলোকে আবার জোড়া লাগিয়ে মানুষকে পুনর্জীবিত করা হবে, আল্লাহ এই দৃষ্টান্ত দিতে গিয়ে বললেন, বান্দারে শুধু তোমার শরীরের হাড্ডি আর মাংসই নয়, বরং বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা, তোমাদের প্রত্যেকের আঙ্গুলের যে মাথার ছাপ আছে, এই আঙ্গুলের মাথার ছাপ পর্যন্ত আমি আবার পুনর্বিন্যস্ত করব। চিৎকার করে বলেন, কোরআন আগে না বিজ্ঞান আগে? বিজ্ঞানীরা এমন পাগল হয়েছে, পৃথিবীর সেই আকৃতির ব্যাপারে তারা এক এক সময় এক এক তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করেছে। প্রাচীনকালের বিজ্ঞানীরা বলতেন পৃথিবী মনে হয় চ্যাপ্টা, আর 1500 শতাব্দীতে এসে কোপার্নিকাস বলল পৃথিবী হলো, ফ্রান্সিস ড্রাক, তিনি বলেছিলেন আমি তো জলপথে ভ্রমণ করে দেখেছি পৃথিবী হলো গোল। এরপরে স্যাটেলাইটের যুগে বিজ্ঞান ঢোকার পরে বলল পৃথিবী গোল, এই তত্ত্ব ভুল, পৃথিবীর ডিম্বাকৃতি। এক এক সময় এক এক তথ্য দেয়। আল্লাহর কোরআনে এক তথ্য একবার দেওয়া হয়, দুইবার দেওয়া হয় না। পৃথিবী যে ডিম্বাকৃতির, বিজ্ঞান তিনবার 3 রকম কথা বলে ফাইনাল কথা বলেছে। আর আল্লাহর কোরআনের ৭৯ নম্বর সূরা সূরাতুন নাজিআতের 30 নম্বর আয়াত দেখুন, আল্লাহ বলছেন ওয়াল আরদা বা'দা যালিকা দাহাহা। কামুস, আরবি অভিধান খুলে দেখেন, এখানে আলেমদেরকে সাক্ষ্য রেখে বলছি, উট পাখির ডিমকে আরবিতে কি বলা হয়? দাহা বলা হয়। আল্লাহ বলেছেন ওয়াল আরদা বা'দা যালিকা দাহাহা, আর এই জমিনকে, পৃথিবীকে আমি উট পাখির ডিমের মতো ডিম্বাকৃতির করে বানিয়েছি। আল্লাহু আকবার। তো কোরআন আগে না বিজ্ঞান আগে? নিজেদের বাচ্চাগুলাকে শিখাবেন সবার আগে কি? জোরে বলেন, সবার আগে কি? কোরআন। কিন্তু আমরা কি করলাম? বাচ্চাদেরকে সব শিখাইলাম, কোরআন শিখাইলাম না। দুঃখ করে বলি, এটা আমার একটা আফসোস। খেয়াল করে শোনেন, বাংলাদেশে যতগুলো শিক্ষাধারা প্রচলিত আছে, আমার কাছে মনে হয় হাতে গোনা কিছু প্রতিষ্ঠান ছাড়া সিংহভাগ প্রতিষ্ঠানের শিক্ষাধারাগুলো সংকট দ্বারা পরিপূর্ণ। একটা ছেলে মেয়ে স্কুল কলেজে পড়ছে, সেখানে আধুনিক জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি চর্চার সুযোগ পেলেও তার সিলেবাসে কোরআন হাদিস না থাকায় সে দিন শিক্ষা থেকে পরিপূর্ণ বঞ্চিত হয়ে যাচ্ছে। আবার আমাদের দেশের হাতে গোনা কিছু মাদ্রাসা ছাড়া বেশিরভাগ মাদ্রাসায় দ্বীনি জ্ঞান অর্জনের ব্যাপক সুযোগ থাকলেও আধুনিক জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি চর্চার সেখানে চরম ঘাটতি থাকার ফলে তারাও আবার আধুনিক জ্ঞান বিজ্ঞান প্রযুক্তিতে পিছিয়ে আছে। তাহলে উভয় ধারা সংকটে পরিপূর্ণ। আমরা করবটা কি? আমি বলবো প্রতিটি এলাকায় এলাকায় ইন্টিগ্রেটেড প্রতিষ্ঠান তৈরি করা দরকার। এই ডামুড্ডা মহিলা দাখিল মাদ্রাসাকেও আমি বলবো এখানে দিন শিক্ষার পাশাপাশি আধুনিক জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি এত বেশি ডেভেলপ করা হোক, এই দাখিল মাদ্রাসার মেয়েরা তারা এখান থেকে দিনই শিক্ষায় শিক্ষিত হয়ে অনর্গল, সবার উপরে আমাদের দিন, আরবিতে অনর্গল কথা বলবে। এই মেয়েগুলো আবার অনর্গল ইংরেজিতে কথা বলতে হবে। আমাদের অনেক হুজুররা আছে কম্পিউটারের মাউস ধরতে জানে না, উল্টা ধরে, কিভাবে কম্পিউটার অন করতে হয় জানে না। যদি বলা হয় মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে কিছু স্লাইড তৈরি করে একটা সেমিনার বা ওয়ার্কশপে একটু প্রেজেন্টেশন দেন, মাথা আউলাই যাবে। তো এই হুজুর দিয়ে আমি কি করব বলেন? এই আধুনিক পৃথিবীতে আপনি আপনার দাওয়াতকে ছড়িয়ে দেওয়ার জন্য ডাক্তার, ইঞ্জিনিয়ার, লয়ার, ব্যারিস্টার, উচ্চ শিক্ষিত মানুষদের কাছে দিন পৌঁছে দিবেন কেমনে যদি আধুনিক জ্ঞান বিজ্ঞান এগুলো আপনি ব্যবহার না করেন? আর এগুলো তো নিয়ামত, এই নিয়ামত তো ব্যবহার করতে হবে আপনাকে, এগুলো ব্যবহার করেই তো দিন প্রচার প্রসার করতে হবে। এজন্য আমরা বলি যে প্রতিষ্ঠানগুলোকে আরো বেশি যুগ উপযোগী আমরা করব। অনেকে আবার বলে তো কোরআন হাদিস কি আধুনিক আর যুগ উপযোগী না? অবশ্যই কোরআন হাদিস যুগ উপযোগী এবং অত্যাধুনিক, কিন্তু এগুলো প্রচারের জন্য যে মাধ্যমগুলো আছে এগুলো জানা থাকার দরকার আছে না নাই? অবশ্যই আছে। আমি কিছুদিন আগে এক মাদ্রাসার মাহফিলে গেলাম,
হুজুর আমার বক্তব্যের আগে বললেন এখন একটা প্রদর্শনী হবে, একটা জানাজার প্রদর্শনী হলো, তারপরে হুজুর বক্তব্য দিলেন। দেখছেন মাদ্রাসায় পড়াইলে কি লাভ, আপনার বাচ্চা আপনাকে জানাজা দিবে। হুজুর বক্তব্য শেষ করলেন, আমি বক্তব্য ফাঁকে দিয়ে বললাম, হুজুর এই যে মানুষদের আখিরাতের ফজিলত আপনি বুঝাইলেন, ইসলামটা কি শুধু আখিরাতের ফজিলতের জন্য আল্লাহ দিয়েছেন? হ্যাঁ, আমরা তো দোয়া করলেও বলি ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি, আগে দুনিয়ার কল্যাণ চাই তারপরে আখিরাতের কল্যাণ। আপনি মানুষকে আখিরাতের কল্যাণ দেখাইলেন, দুনিয়ারটা দেখাইলেন না কেন? আপনি এখানে প্রদর্শনী করতে পারতেন, 3টা জানাজা দেখাইছেন। 1 2 নাম্বার প্রদর্শনী, আমাদের মাদ্রাসার ছেলে আব্দুল্লাহ এখন আপনাদের সামনে একটা টপিকে আরবিতে বক্তব্য দিবে। 3 নাম্বার একটা ইভেন্ট রাখেন, এখন আব্দুর রহিম 2 মিনিট ইংরেজিতে বক্তব্য দিবে। এরপরে বলেন, দেখছেন আমাদের মাদ্রাসা অনর্গল ইংরেজি পারে, আরবিও পারে, জানাজাও পারে, ছেলে মেয়েগুলারে আবুল তাবুল জায়গায় না দিয়ে এখানে দেন, ইংরেজি আধুনিক জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি শিখবে। দুনিয়ায় আপনার বাচ্চার ক্যারিয়ার সমৃদ্ধ, দুনিয়ায় সমৃদ্ধ, আখিরাতে এই বাচ্চা আপনার জন্য সুপারিশকারী হয়ে যাবে। আল্লাহু আকবার। মানুষকে শুধু আখিরাত নয়, আগে দুনিয়ার ফায়দাটা বুঝান। এজন্য আমি বলবো, শুধু এই দামুড্ডা দাখিল মাদ্রাসা নয়, প্রত্যেকটি মাদ্রাসার দিকে আমাদের মনোযোগী হতে হবে। আমি নিজেও কিছু প্রতিষ্ঠান তৈরি করেছি, সবগুলার কারিকুলাম ইন্টিগ্রেটেড কারিকুলাম, সবার উপরে দ্বীনি শিক্ষার সাথে আধুনিক শিক্ষার সমন্বয়। আমাদের বাচ্চারা অনর্গল ইংরেজি বলবে, অনর্গল আরবি বলবে, জ্ঞান বিজ্ঞান প্রযুক্তিতে এগিয়ে থাকবে, যাতে করে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, ক্যামব্রিজ, হার্ভার্ড, অক্সফোর্ড, পৃথিবীর নামি দামি খ্যাতনামা সকল বিশ্ববিদ্যালয়ে গিয়ে আমাদের সন্তানরা সেখানে পদচারণা করতে হবে। এজন্য কোনো দিকে আমাদের পিছিয়ে থাকলে হবে। এবার আসলে আমরা তাফসীর এর ভেতরে ঢুকে যাই। কষ্ট হচ্ছে না তো আপনাদের? আমরা আর সর্বোচ্চ 15 মিনিটের মতো মনোযোগী হয়ে থাকতে পারবো না ইনশাআল্লাহ। এবার দেখেন, আল্লাহ প্রথমে বললেন ইয়াসিন, এরপরে বললেন ওয়াল কুরআনিল হাকিম, বিজ্ঞানময় কোরআনের কসম। আল্লাহ কসম করেছেন। আল্লাহ কেন কসম করেন? আল্লাহ কসম করেন এই কারণে, কসমের পরে তিনি যে বিষয়টি উল্লেখ করেন ওই বিষয়ের সাথে রিলেটেড সামঞ্জস্যপূর্ণ কোনো বিষয়ের কসম তিনি করেন। কসমের পরে তিনি যেই কথাটি বলেন মূলত এইটার জন্যই কসম করেন। তাহলে কসমের পরে তিনি কি বলেছেন খেয়াল করেন। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাকা লামিনাল মুরসালিনা আলা সিরাতিম মুস্তাকিম। ইন্নাকা লামিনাল মুরসালিন, নিশ্চয়ই আপনি রাসূলদের একজন, সিরাতে মুস্তাকিমের উপরে আপনি আছেন। এই কথাটা বলার জন্য প্রথম আয়াত ইয়াসিন দিয়ে আরম্ভ করলেন, দ্বিতীয় আয়াতে কসম করলেন। আবার শুনেন, আপনি রাসূলদের একজন, রিসালতের কথা উল্লেখ করতে গিয়ে আগের আয়াতে কসম করলেন, আর কসমটা কি নিয়ে করলেন বলেন? কি নিয়ে করলেন? বিজ্ঞানময় কোরআন নিয়ে। কেন? আপনি রাসূলদের একজন, এটা বলার জন্য কোরআনের কসম কেন করেছেন? কারণ কোরআন তো সাধারণ মানুষের কাছে আসে না, রাসূলের কাছেই কোরআন নাজিল হয়। কথা বুঝতে পেরেছেন? আচ্ছা, আমাদের সাথে কি জিবরিলের দেখা সাক্ষাৎ হয় নাকি? যারা বলে না এদের সাথে মাঝে মাঝে মনে হয় সাক্ষাৎ হয়, তাই না? কেন আল্লাহ তাআলা এখানে কোরআনের কসম করলেন আর কসমের পরে বললেন আপনি রাসূলদের একজন? আল্লাহ বললেন, ও নবী, কোরআনের কসম করলাম আপনি রাসূলদের একজন। কেন আল্লাহ এই পদ্ধতিতে আয়াতগুলো নাজিল করলেন? কারণ হলো, যখন নবীজি রিসালাতের দাওয়াত আরম্ভ করলেন তখন কাফিররা বলতে লাগলো, কোরআনে কারীমের 13 নম্বর সূরা সূরাতুর রা'দের 43 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ওয়া ইয়াকুলুল্লাযীনা কাফারু লাস্তা মুরসালা কুল কাফা বিল্লাহি শাহীদান বাইনি ওয়া বাইনাকুম ওয়া মান ইনদাহু ইলমুল কিতাব। ওয়া ইয়াকুলুল্লাযীনা কাফারু লাস্তা মুরসালা, কাফেররা বলে লাস্তা মুরসালা, আপনি রাসূল নন। কাফেররা রাসূলকে কি বলতো? আপনি রাসূল নন, আপনি রাসূল নন। তারা বলতো, এটা কেমন রাসূল? কোরআনে কারীমের 25 নম্বর সূরা সূরাতুল ফুরকানের 7 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়া ক্বালু মা লিহাদার রাসূলি ইয়াকুলু
الطعام ويمشي في الأسواق। শুনেন, খাবারের শেষের অংশটা মজা। দেখেন না, মানুষ চাইটা পুইটা খায়, ঠিক তেমনি করে আলোচনার শেষ অংশেই থাকে আলোচনার মূল বার্তা। যাদের 15 মিনিটের ধৈর্য কুলাইলো না, এরা মূলধন হারাইয়া চলে গেল। কি হারাইয়া চলে গেল? মূলধন মানে বুঝেন, ব্যবসায় যদি মূলধন না থাকে এই ব্যবসায় কি হয়ে যায়? দেউলিয়া হয়ে যায়। আর যারা বসে আছেন তাদের কাছে অনুরোধ করব আমি, 15 মিনিট মানে 15 মিনিটই থাকতে পারবো তো আমরা? হ্যাঁ, আপনারাই আজকের আলোচনার মূল বার্তাটা নিয়ে যাবেন। আমি আগে বলছি না, এটা এমনি এমনি ধরি নাই, এই কারণগুলো আপনি এখন পাবেন। আপনি রাসূল, এটা বলার জন্য আল্লাহ কেন কোরআনের কসম করেছেন? কারণ কাফিররা রাসূলকে রাসূল হিসাবে মানত না, বরং তারা বলতো ওয়াকালু মা লিহাদার রাসূলি ইয়াকুলুত তাআমা ওয়া ইয়ামশি ফিল আসওয়াক। এটা কেমন রাসূল? আমাদের মতো খাবার দাবার খায়, আমাদের মতো বাজার ঘাটে যায়। তারা মনে করতো নবী যিনি হবেন তিনি আশ্চর্য কেউ হবেন, তিনি বিয়ে শাদী করতে পারবেন না, বাজার ঘাট করতে পারবেন না, খাবার দাবার খেতে পারবেন না। নবী যিনি হবেন আশ্চর্য কেউ হবেন। এই জন্য তারা আল্লাহ নবীকে ভালো মানুষ হিসাবে মানতে রাজি, কিন্তু রসুল হিসাবে মানতে রাজি ছিল না। তারা বলতো তুমি কেন নবী হবে? যদি আল্লাহ কাউকে রসুল বানাতেই চান, আল্লাহ কেন ফেরেশতাকে নবী বানালেন না? তাদের মুখের কথা আল্লাহ কোরআনে উঠাইয়া দিলেন। আল্লাহ তখন বললেন, তোমরা যে বলো ফেরেশতাকে আমি রসুল বানাবো, ফেরেশতাকে রসুল বানালে তো তোমাদের কল্যাণ হবে না। আল্লাহ তাআলা বললেন কোরআনে কারীমের 17 নম্বর সূরা, সূরা বনী ইসরাঈলের 95 নম্বর আয়াত, কুল লাউ কানা ফিল আরদি মালাইকাতুন ইয়ামশুনা মুতমাইন্নিনা লানাজ্জালনা আলাইহিম মিনাস সামাই মালাকার রাসূলা। ও নবী, আপনি বলে দিন, পৃথিবীতে যদি মানুষ বসবাস না করে ফেরেশতা বসবাস করত, তাহলে আমি ফেরেশতাকে নবী বানাতাম। কিন্তু পৃথিবীতে বাস করে মানুষ, এই জন্য নবীও বানাইছি মানুষ। মানুষ না হয়ে যদি ফেরেশতাকে নবী বানানো হতো, আমাদের জন্য বিপদ হতো। কারণ ফেরেশতা তো পুরুষও না, নারীও না। আপনার বউয়ের সাথে ভেজাল লাগলে ফেরেশতা কেমনে সমাধান করবে? বেচারার তো নিজেরই কোনো বউ নাই। আল্লাহ বলেছেন পৃথিবীতে বাস করে মানুষ, এই জন্য মানুষের জন্য নবীও বানিয়েছি মানুষ। এবার কাফিরেরা বলল, ঠিক আছে আল্লাহ, বুঝলাম আপনি মানুষকে নবী বানাইয়েছেন, কিন্তু উনার মতো গরিব মানুষকে কেন, উনার মতো এতিম মানুষকে কেন নবী বানালেন? নবী যদি আপনি বানাতেই চান, তাহলে আপনি কি এমন কাউকে বানাতে পারলেন না? কোরআনে কারীমের 43 নম্বর সূরা, সূরা যুখরুফের 31 নম্বর আয়াত, ওয়াকালু লাউলা নুজ্জিলা হাযাল কুরআনু আলা রাজুলিন মিনাল ক্বরয়াতাইনি আযীম। আপনি যদি নবী বানাতেই চান, তো উনার মতো এতিম মানুষ, গরিব মানুষকে বানাইছেন কেন? আপনি তো মিনাল ক্বরয়াতাইনি আযীম, এই দুই মহান শহর, কোন দুই শহর? মক্কা আর তায়েফের কোন সম্ভ্রান্ত বংশের, উঁচু বংশের কাউকে নবী বানাইতে পারতেন। এতিম আর গরিব মানুষকে কেন? ঘুমাই গেছেন নাকি? এই এতিম আর গরিব মানুষকে কেন বানাইছে? এরা মনে করতো সোসাইটিকে লিড করবে তারা, যার বংশ বড়, যার বংশ বড়, যার অনেক টাকা আছে, বিত্তশালী, এরা লিড করবে। দুঃখজনক, এই থিওরি এখন আমরাও নিয়ে ফেলেছি। ঘুমাই গেছেন নাকি? আমরাও নেতৃত্বের ফর্মুলা হিসাবে সবার আগে যোগ্যতা মনে করি বংশ গৌরব, বড় বংশ আর আধিপত্য, টাকা পয়সা, বিত্তবান হওয়া। আমার আরেকটা ঘটনা মনে পড়লো, জালুত আর তালুতের কাহিনী কোরআনে এসেছে। শামুয়েল আলাইহিস সালামকে যখন আল্লাহ বনী ইসরাইলের জন্য পাঠিয়েছিলেন, এরা বড় নির্যাতিত ছিল, বলেছিল আপনি আমাদের জন্য একটা নেতা ঠিক করে দেন। আল্লাহ তখন বলেছিলেন, ইন্নাল্লাহা ক্বাদ বা'আসা লাকুম তালুতা মালিকা। আল্লাহ তোমাদেরকে তালুতকে, আল্লাহ তোমাদের জন্য তালুতকে বাদশা বানিয়েছেন। কাকে? নামটা বলেন কি? এই তালুত ছিলেন গরিব মানুষ। তারা বলে না, উনার মতো গরিব মানুষকে কেন নেতা হিসেবে মানবো? তিনি বলেন, এটা তো আমি বানাই নাই, নবী তাকে এই নেতৃত্ব দিয়েছেন কে? কেন? তার যোগ্যতা কি? যোগ্যতা হলো বাসতাতান ফিল ইলমি ওয়াল জিস। কোরআনে বলা হয়েছে ওনার যোগ্যতা হলো ওনার জ্ঞান আছে,
প্রজ্ঞা আছে, শারীরিক শক্তি আছে। তার মানে নেতৃত্বের জন্য সবার আগে যোগ্যতা হলো কি? জ্ঞান। সবার আগে যোগ্যতা হলো কি? জ্ঞান। এরপরে চরিত্র। এরপরে কি? চরিত্র। আর আমরা কি মনে করি? সমাজের নেতৃত্ব বাদ দেন, একটু মসজিদে এসে দেখেন না, আমার দেশের শতকরা 95% মসজিদ কমিটির সভাপতি সেক্রেটারি তাকওয়া দেখে হয় না, হয় টাকা পয়সা, বিত্ত, বংশ, এগুলো দেখে। এই জন্য দেখা যায় যে সুদখোর ঘুষখোররা মসজিদের কমিটিতে চলে যায়, অথচ নেতৃত্ব হবে পরহেজগারিতা দেখে। এত মসজিদের অবস্থা, আর সমাজের অবস্থা তো আরো করুন। শোনেন, একটা জাতির জন্য, সমৃদ্ধির জন্য নেতৃত্ব হলো আসল। নেতৃত্ব হলো আসল। একটা গাড়ি ড্রাইভার গুরুত্বপূর্ণ? গাড়ি ভালোভাবে চলার জন্য ড্রাইভার গুরুত্বপূর্ণ না প্যাসেঞ্জার বেশি গুরুত্বপূর্ণ? প্যাসেঞ্জার যদি সবগুলা মাতাল হয় আর ড্রাইভার যদি তালে থাকে, গাড়ি এইটা রাস্তায় থাকবে। আর প্যাসেঞ্জার সব যদি তালে থাকে আর ড্রাইভার মাতাল হয়, গাড়ি তো আর রাস্তায় থাকবে না, গাড়ি খালে পড়ে যাবে। এই দেশ স্বাধীন হওয়ার পরে 54 বছর ধরে এই দেশের নেতৃত্ব, কর্তৃত্ব এখনো আমরা ভালো মানুষদের হাতে দিতে পারি নাই বলে বারবার এই দেশ সমৃদ্ধির জায়গা থেকে একেবারে অধঃপতনের খালে গিয়ে নিপতিত হয়েছে। যুবক তরুণদেরকে আগামীর বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখতে হবে। আমার আব্বাজানরা, এটা রাজনৈতিক কোনো মঞ্চ নয়। আমার ভাইজানরা, এখানে রাজনীতির কথা বলার জন্য আমি বসি নাই। যে বক্তা দলীয় দৃষ্টিভঙ্গি মাথায় রেখে বক্তব্য দেয়, তার বক্তব্যে মানুষ হেদায়েত হয় না। যে শ্রোতা দলীয় দৃষ্টিভঙ্গি মাথায় রেখে বক্তব্য শুনে, ওই শ্রোতার জীবনেও হেদায়েত হয় না। কোরআন শুনতে হয় নিরপেক্ষ মন মগজ নিয়ে। আপনারা শুনতে পারবেন তো? আমি একটু উদাহরণ দিই। তাবলিগের ভাইরা দেখবেন নামাজের পরে একটা কথা বলে শুনবো, নামাজ পড়ে ইমালামনের ফায়দার কথা হবে। আমিও আপনাদেরকে বলছি, এখানে আমি রাজনীতির কথা না বলে ফায়দার কথা বলবো। দল মত নির্বিশেষে আমরা সবাই লাভ চাই না লস চাই? কল্যাণ চাই না অকল্যাণ চাই? আসেন আমরা ফায়দার কথা বলি। বাংলাদেশে 54 বছর ধরে চলে আল্লাহর আইন না মানুষের আইন? জোরে বলেন, কার আইন? এমনকি আরো আশ্চর্যজনক কিছু কথা বলি। 54 বছরের মধ্যে 32 বছর রাষ্ট্র পরিচালনা করেছেন নারীগণ, আর 22 বছর চালাইছেন পুরুষরা। তাও অনেক পুরুষ মিলা 22 বছর, আর 2 নারী মিলা 32 বছর। আবার এট এ টাইম প্রাইম মিনিস্টার নারী, বিরোধী দলীয় নেতা নারী, স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, শিক্ষামন্ত্রী, স্পিকার নারী। নারীর এত ক্ষমতা, 54 বছরের মধ্যে 32 বছর শুধু তারাই দেশ চালাইলো মানুষের আইনে। 54 বছর এই দেশটা চলছে মানুষের আইনে। এখন আপনারা বলেন তো, এই দেশে নারী নির্যাতন, নিপীড়ন আর ধর্ষণ কি বন্ধ হয়ে গেছে নাকি? জোরে বলেন, বন্ধ হয়ে গেছে? বাড়ছে। আমার এক বাবা বলেছেন এই কথা, ওনার বয়স আমাদের থেকে বেশি, আমাদের বাপের সমান, উনি বলেছেন কথাটা আরো বাড়ছে। তার মানে উনি এত বছরের অভিজ্ঞতা থেকে কথাটা বলেছেন, আরো বাড়ছে। আপনাদের পার্শ্ববর্তী মাগুরা, গত 7-8 মাস আগে আমাদের এক ছোট বোন আসিয়া, এক পরিবারের 3 নরপিশাচ মিলে তার উপর পাশবিকতা চালালো। আমার বোনটা কয়েকদিন হাসপাতালে ছটফট করে দুনিয়া ছেড়ে চলে গেল। আর তার এই অবস্থা যারা করলো, এই ধর্ষকরা এখনো বেঁচে আছে কিনা? জোরে বলেন। আদালতে বিচার কিন্তু হচ্ছে, বেঁচে আছে। জানি না কি হবে কি না হয়, জানি না। শুধু আমাকে এতটুকু বলেন, এই আদালতগুলোতে আইন চলছে কার? আল্লাহর না মানুষের? আল্লাহর না মানুষের? এবার মাথা থেকে দলমত বাদ দিয়ে দেন, দেখেন কথাটা লোড নিতে পারেন কিনা। এ কেমন আইন? যে আইন থাকার ফলে আমার বোন ধর্ষিতা হয়ে কবরে চলে যায়, আর ধর্ষক বছর হয়ে যাচ্ছে বেঁচে থাকে। আপনার তৈরি করা এই আইনের মুখে আমি লাথি মারি। বাংলাদেশে এমন কিছু কলেজ বিশ্ববিদ্যালয় আছে যেখানে ধর্ষণের সেঞ্চুরি হয়েছে, ধর্ষককে ফুলের মালা দেওয়া হয়েছে। বাংলাদেশে এমন কিছু ব্যবসায়ী আছে, ধর্ষণ করেছে, তার কিছুই হয় নাই, একদম সুউচ্চ পর্যায়ের ব্যবসায়ী আছে। রাজনীতিবিদ আছে, ধর্ষণ করেছে, জেলে ঢুকছে, এমনি এমনি আঙ্গুল দিয়ে বের হইছে। বের হইয়া সাদা পায়জামা আর সাদা পাঞ্জাবি লাগাইয়া
ফুলের মালা গলায় দিয়ে রাস্তায় হাঁটে। আমার সাথে আপনারা একমত না দ্বিমত? এত আস্তে বললেন কেন? আমি কি একটা কথা মিথ্যা বলতেছি নাকি? জোরে বলেন, মিথ্যা বলতেছি? ভদ্রতার খাতিরে নাম বলি না আমি মাহফিলে, কিন্তু বলতে বলে নাম শুদ্ধা বলে দিব একদম। এই যে এই বেটা দর্শক ধর্ষণ করে কয়েক মাস জেলখানায় থেকে আবার বের হয়ে ফুলের মালা গলায় দিয়ে রাস্তায় হাঁটে, যেই দেশে মানুষের তৈরি করা আইন থাকার ফলে ধর্ষক অপরাধী হওয়ার পরেও বের হয়ে সাদা পায়জামা পাঞ্জাবি গায়ে দিয়ে রাস্তায় ফুলের মালা গলায় দিয়ে হাঁটে, সেই আইনের মুখে আমি জুতা নিক্ষেপ করি। এবার বলেন, আমাদের মেয়েদের নিরাপত্তার জন্য মানুষের আইন উত্তম না আল্লাহর আইন উত্তম? কার আইন উত্তম? দলমত ফালায় দেন মাথা থেকে, বলেন কার আইন উত্তম? আপনারা কার আইন চান? জোরে বলেন, কার আইন চান? শরীয়তপুরে যদি এরকম ঘটনা ঘটে, একজন ধর্ষককে সবার চোখের সামনে মৃত্যুদণ্ড দিয়ে দেখেন, বাদ বাকি যত লুচ্চা বদমাশ আছে সব তারের মতো সুদা হয়ে যাবে। বলছে না ফায়দার কথা বলবো? এদেশে দরিদ্র মানুষের সংখ্যা কম না বেশি? আসার সময় দেখলাম কোমরে ব্যথা করতেছে এখনো, যে রাস্তা বিল যদি পাস হয় 3 ইঞ্চি ডালাই দিবে আধা ইঞ্চি বা সর্বোচ্চ 1 ইঞ্চি। ওইটা 100 কোটি হইলে রাস্তা পর্যন্ত আইসা 5 কোটি থাকে, 95 কোটি চোর ডাকাতদের পেটের ভিতরে চলে যায়। একমত না দ্বিমত? আসতে বললেন কেন? একমত না দ্বিমত? জোরে বলেন, একমত না দ্বিমত? এদেশ থেকে দরিদ্রতা যায় না কেন? মানুষ এখনো খেতে পারছে না কেন? দারিদ্রতার হার এত বেশি কেন? কারণ হলো কি জানেন? আমরা আল্লাহর দেওয়া ফর্মুলাকে এভাবে বাদ দিয়েছি। আল্লাহর দেওয়া ফর্মুলা ছিল চমৎকার অর্থনৈতিক ব্যবস্থাপনা, যাকাত ব্যবস্থাপনা। এটা যদি আমরা গ্রহণ করতাম, একজন গরিবও থাকতো না। আজকের আমার 2 ঘন্টার আলোচনা মনে রাখতে যদি নাও পারেন, এই 3 মিনিটের কথা দয়া করে বাড়িতে নিয়ে যান। পারবেন? শোনেন, আমাদের দেশের বেশিরভাগ মানুষের যাকাত দেওয়া হয় না, কারণ তারা যাকাতের নামে শাড়ি লুঙ্গি বিতরণ করে, যাকাতের নামে তারা 200-500 টাকা বিলিয়ে দেয়। যাকাতের খাতগুলো কোরআনে সুস্পষ্ট করে বলা হয়েছে, 8টা খাতে যাকাত দিতে হবে। আর এর উদ্দেশ্য হলো যাকে যাকাত দিবেন তার যেন আর দারিদ্রতা না থাকে, ও যেন আর যাকাত খাইতে না পারে। উদাহরণ দেই কিভাবে যাকাত দিয়ে দারিদ্রতা দূর করা যায়। মনে করেন এই এলাকায় কিছু মানুষ মিলে বলল, আমরা আলাদা আলাদা যাকাত না দিয়ে চলেন আমরা আমাদের গ্রামের যাকাতগুলো এক জায়গায় করি। তো তারা যারা নিসাব পরিমাণ সম্পদের উপর সম্পদের মালিক, তাদের কাছে গিয়ে যাকাতের টাকা উত্তোলন করে সর্বমোট উত্তোলন করতে পারলেন 2 লক্ষ টাকা। কথা বুঝে থাকলে বলেন কয় লক্ষ টাকা? এবার এই 2 লক্ষ টাকা তারা চাইলে 500 টাকা করে জন প্রতি দিলে 400 জন মানুষকে দিতে পারবে। কয়শো জন মানুষ? আপনারা বলেন, এই 400 জন মানুষকে 500 টাকা করে দেওয়া হলে এরা কি ধনী হয়ে যাবে নাকি? এই এক বেলা খাবে, পরের বেলা আবার গরিবই থাকবে। এখন যদি তার বিপরীতে এই 2 লক্ষ টাকা 400 জনকে না দিয়ে 3-4 জনকে দেওয়া হয়, একজন বিধবা বোন একটা সেলাই মেশিন কিনে দিলেন, আরেকজনের পরিবার চলে না, ভাই এদিকে আসো, ধরো একটা আপনাদের এলাকায় ভ্যান চলে না, একটা ভ্যান কিনে দিলেন, আরেকজনকে একটা টঙের দোকান করে দিলেন, আরেকজনকে হাঁসের খামার, মুরগির খামার, কুটির শিল্প যেগুলো আছে করে দিলেন। এই যে 2 লক্ষ টাকা 400 জনকে না দিয়ে 4 জনকে দিলেন, এই 4 জন এবার তাদের পরিবার চালানোর মতো ব্যবস্থা হয়ে গেল কি হলো না? এরা দেখবেন এটাকে কাজে লাগাইলে আর যাকাত খাওয়ার উপযুক্ত থাকবে না। এত দিলাম এক গ্রাম দিয়ে উদাহরণ, মনোযোগ আছে তো? এবার যদি রাষ্ট্র ব্যবস্থা এটা থাকতো, যাকাত মিনিস্ট্রি মন্ত্রণালয় থাকতো, আর ইসলামী অর্থনীতিতে বিশেষজ্ঞগণ সেটা পরিচালনা করতেন, সারা দেশের মুসলমানদের সম্পদের হিসাব সরকারের কাছে থাকলো, নিসাব পরিমাণ সম্পদের মালিক যারা, তাদের বাড়িতে চিঠি বা মোবাইলে SMS আসলো, আপনার তো বছর এত টাকা আসছে জাকাতের, অমুক জায়গায় গিয়ে এটা জমা দেন। সারা দেশের জাকাতের টাকা এক জায়গায় জমা পড়লো। এটা নিয়ে আমার ব্যক্তিগত গবেষণাও আছে। সংক্ষিপ্ত বোঝানোর জন্য একটু কম অ্যামাউন্ট ধরি। মনে করেন এই বছর সরকার উত্তোলন করলো 140,000 কোটি টাকা। এই টাকা এটা 2 বিভাগ দিয়ে কাভার হবে, কিন্তু আমি বোঝানোর স্বার্থে বলতেছি 140,000 কোটি টাকা
সরকার এবার বলল 64টা ডিস্ট্রিক্ট থেকে, আমার ভাই একটু আগে বক্তব্য দিয়েছেন যে শরীয়তপুর 64 নম্বর জেলা, পিছিয়ে আছি আমরা। পিছিয়ে থাকতেন না তো আপনারা যদি কোরআনকে গ্রহণ করতেন। ফর্মুলাটা নেন, এটা এই হুজুরের ফর্মুলা না, এটা কার ফর্মুলা? এবার সরকার করলো কি, 64 ডিস্ট্রিক্ট থেকে মোট 70 লক্ষ যুবককে ঢাকায় ডেকে আনলো। কত লক্ষ? বাবারা তোমরা বেকার, চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য কিচ্ছু নাই, আসো আসো সবাই আসো, নাও 2 লাখ টাকার চেক, প্রত্যেককে 2 লাখ করে দিল। মোট এরা আসছে কত লক্ষ যুবক? 70 লক্ষ। প্রত্যেককে দিছে কত লক্ষ? ক্যালকুলেটরে গুণ করে দেখেন, 70 লক্ষকে 2 লক্ষ করে দিলে হয় 140,000 কোটি টাকা। বাবারা শোনো, এই পয়সা নিয়ে ঢং ঢং পং পং করো না, কাজে লাগাও। প্রতিটা উপজেলায় আমাদের অডিট অফিসার আছে, দেখবে এটা দিয়ে তুমি কি করছো। আমরা আমাদের ফর্মুলা মতো কর্মসংস্থানের ব্যবস্থা করে দিচ্ছি। রিক্সা কিনো, হালের বলদ কিনো, টঙের দোকান করো, হাঁসের খামার করো, মুরগির খামার করো, মনিটরিং আমরা করছি। এই ব্যবস্থাপনায়, এই ফর্মুলায় 1 বছরে মোট কত লক্ষ যুবককে কর্মসংস্থানের ব্যবস্থা করা হলো? জোরে বলেন। এই ফর্মুলা চলতে থাকলে 10 বছর পরে বাংলাদেশে একজন গরিব মানুষ পাবেন নাকি? কষ্ট নিয়েন না মনে, কেমন কথাটা একটু কঠিন হবে। কি করেছেন 54 বছর ধরে আপনারা? আমাদের সামনেই আপনারা বক্তব্য দিয়েছেন। আমরা সুযোগ পেলে ক্ষুধা মুক্ত, দারিদ্রতা মুক্ত বাংলাদেশ গড়ব। দেখছি গো, ক্ষুধা আমাদের চেয়ে আপনাদের এত বেশি, 5 বছরে আপনারা আপনাদের নিজেদের ক্ষুধাই মিটাইতে পারেন না। কষ্ট পেলেন নাকি আমার কথায়? 54 বছর ধরে ক্ষুধা মুক্ত দেশ বানাতে পারেন নাই, পারবেন না আপনারা। আমাদের হাতে দায়িত্ব দিয়ে দেখেন। আল্লাহর কুরআন হাতে নিয়ে বললাম, চ্যালেঞ্জ করলাম, 10 বছরে দারিদ্রতার কবর দিয়ে দিব। চাপাবাজি করে যাই নাই। আপনি আল্লাহর ফর্মুলা নেন, সুফল পাবেন। পৃথিবী থেকেই সুফল পাওয়া যায় নাই। আর আপনারা ওলামা মাশায়েখ যারা আছেন, ইমাম খতিব সাহেবরা, ভাই আপনাদের পায়ে ধরে বলে গেলাম, বছরে 56 জুমার মধ্যে 10 জুমা খালি মানুষকে যাকাত বুঝাবে। এরা বুঝে নাই ফর্মুলা। মানুষকে এটার কার্যকারিতা বুঝাবেন, দারিদ্রতা বিমোচনে যাকাতের ভূমিকাটা বুঝাবেন। দেখবেন আমার দেশে এই খেটে খাওয়া মানুষগুলো মানুষের তৈরি করা আইনকে তখন লাঠি দিয়ে পদ্মা নদীতে ফেলে দিয়ে আল্লাহর কোরআনের আইনকে তারা গ্রহণ করে নেবে। মানুষকে আগে বুঝাইতে হবে। শুধু স্লোগান দিয়ে, মিছিল দিয়ে মানুষের মন জয় করা যায় না। মানুষের মনের ভিতরে কোরআনের সৌন্দর্য আগে ঢুকাইতে হবে। আপনারা কি আমার কোনো কথায় কষ্ট পেয়েছেন? আমি কখনো সুনির্দিষ্ট কোনো রাজনৈতিক দলকে ইন্ডিকেট করে কখনো কোনোদিন বক্তব্য দেই না। কারণ আমি আগেই বলেছি, দলীয় দৃষ্টিভঙ্গি মাথায় রেখে তো কোরআনের কথা হতে পারে। কোরআনটা সবার। আমি আপনাদের সকলের স্বার্থে কথা বলেছি, বলছিলাম না আমাদের ফায়দার কথা। তাহলে আপনারা বলেন তো, আমাদের নিজেদের ফায়দার জন্য আল্লাহর আইন উত্তম না মানুষের আইন উত্তম? জোরে বলেন, কার আইন? আমরা সবাই চাই কার আইন? কষ্ট হয়ে যাচ্ছে তাই না? 3-4 মিনিট থাকতে পারবো না, শেষ আমাদের। শুনেন, আপনি রসুলদের একজন, এটা বলার জন্য আল্লাহ কিসের কসম করেছেন? জোরে বলেন, কিসের? কারণ তারা, অর্থাৎ কাফিররা রসুলকে রসুল হিসাবে মানত না। এই জন্য আল্লাহ আগের আয়াতে কোরআনের কসম করলেন, তার আগের আয়াতে ইয়াসিন হরফে মুকাত্তাআত দিলেন। এর কারণ হলো আল্লাহ তাআলা বোঝাতে চাইলেন, আল্লাহর নবীর তো অনেক মুজিজা আছে। আসমানের দিকে আঙ্গুল উঁচু করলে আকাশের চাঁদ 2 টুকরা হয়ে যায়, হেঁটে গেলে আকাশের মেঘের খণ্ড তাকে ছায়া দেয়, গাছ সালাম দেয়, পাথরও সালাম দেয়। অনেক মুজিজা তার আছে, কিন্তু শ্রেষ্ঠ মুজিজার নাম হলো কোরআন। আল্লাহ কোরআনের কসম এজন্য করেছেন, এই কোরআন আমি আল্লাহ নাজিল করেছি, এটা মানুষ বানাতে পারে না। সুতরাং যেটা মানুষ বানাতে পারে না, সেই কোরআনের কসম করে বলছি, আপনি হলেন আমার তরফ থেকে প্রেরিত রসুল, আপনি হলেন পয়গাম্বার। অনবী এই কাফেরদেরকে আরো বলেন, এটা মানুষের তৈরি করা নয়। পরের আয়াতে আল্লাহ বললেন, তানজিলাল আজিজির রহিম, এটা মহাপরাক্রমশালী, প্রজ্ঞাময়, মেহেরবানের তরফ থেকে নাজিল হয়েছে। 2টা আয়াত আছে, 2টা মিনিট বসেন। এবার আল্লাহ বলছেন, এই কোরআন কেন দিলাম?
আর প্রতি বছর এখানে কেন মাহফিল হয়, আমরা কেন এত বেশি আপনাদেরকে বুঝাই কোরআন দিয়ে? এবার এই কথাটা চলে এসেছে। আল্লাহ বলছেন এই কোরআনের জন্যই দিলাম, লিতুনযিরা কওমান মা উনযিরা আবাউহুম ফাহুম গাফিলুন। ভাই দিলটা পরিষ্কার করে শুনেন, একটা কথাও আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য বলি নাই। এই কোরআনের জন্য দিয়েছি লিতুনযিরা কওমান, যেন আপনি আপনার কওমকে সতর্ক করতে পারেন। কি করতে পারেন? আল্লাহ বলছেন যে যুগের মানুষের কাছে কোরআন নাজিল হয়েছে, ও নবী, মা উনযিরা আবাউহুম, এদের বাপ দাদাকে তো সতর্ক করা হয়নি, ফাহুম গাফিলুন, এরা তো গাফেল ছিল। এই কোরআন দিয়েছি সতর্ক করার জন্য, এরপরেও যারা সতর্ক হয় না। অন্য আয়াতে তো আল্লাহ বলেছেন ইন্নামা আনতা মুযাক্কির, আপনি কেবলমাত্র উপদেশদাতা, লাস্তা আলাইহিম বিমুসাইতির, বল প্রয়োগকারী নন। আপনি মানুষকে সতর্ক করেন, উপদেশ দেন। যদি উপদেশ বাণী, সতর্ক বাণী শোনার পরেও বয়রার মতো আচরণ করে, কিছু মানুষ হলো বয়রার মতো, কিছু মানুষের কান হলো এমন, শুনেও শুনে না, দেখেও দেখে না, বুঝেও না বুঝার ভান করে, এমন মানুষ আছে না নাই? এর কারণ হলো তবা আল্লাহু ফি কুলুবিহিম, অন্য আয়াতে বলেছেন খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম। যারা কোরআন শুনলেই মনে করে হুজুর সম্ভবত কথাটা আমার দলকে বা আমাকে বলেছে, এই লোকটার অন্তর, কান, চক্ষু থেকেও না থাকার মতো অবস্থা হয়েছে। এত বয়রা হইছে কেমনে? কোরআন তো কোনো দলের জন্য আসে নাই, কোরআন এসেছে সকল মানুষের জন্য। ঠিক না বেঠিক? সব মানুষের জন্য কোরআন এসেছে, কোনো দলের জন্য না, কোনো নেতার জন্য কোরআন না, কোরআন এসেছে সবার জন্য। এটা আসার পরেও যারা এটাকে গ্রহণ করে না, কোরআনের সৌন্দর্য বুঝে না, কোরআনকে গ্রহণ করে না, আল্লাহ বলছেন এদের অধিকাংশের অবস্থা হলো এমন, এদের ইমানের সমস্যা। এদের ইমানের সমস্যা হওয়ার কারণে এদের উপরে জিল্লতি, বেজ্জতি, দুনিয়ার শাস্তি আর আখিরাতের শাস্তি অবধারিত হয়েছে। এজন্য আল্লাহ পরের আয়াতে বলে দিলেন, লাকাদ হাক্কাল কওলু আলা আকসারিহিম ফাহুম লা ইউমিনুন। এদের ব্যাপারে তোমার রবের বাণী সত্য হয়েছে, কারণ তারা ঈমান আনবে না। কোরআনের মজা হলো এক আয়াতের তাফসীর অন্য আয়াতে পাওয়া যায়। কোরআনের 10 নম্বর সূরা, সূরা ইউনূসের 96-97 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাযীনা হাক্কাত আলাইহিম কালিমাতু রাব্বিকা লা يؤمنون ولو جاءتهم كل آية حتى يروا العذاب الأليم। নিশ্চয়ই যাদের ব্যাপারে তোমার রবের বাণী অর্থাৎ রবের শাস্তি অবধারিত হয়েছে, তারা ঈমান আনবে না যদি তাদের সামনে সকল নিদর্শনও আপনি নিয়ে আসেন। ও নবী, তারপরেও তারা ঈমান আনবে না। এর কারণ হলো কোরআন তারা গ্রহণ করে না। এই কারণে কোরআন গ্রহণ করলে তারা আর শয়তানি করতে পারবে না। কোরআন এসেছে শয়তানি তন্ত্র মন্ত্রের কবর দিয়ে মানুষের জন্য কল্যাণ, ন্যায়, ইনসাফ প্রতিষ্ঠা করতে। এজন্য আমরা সবাই ন্যায়, ইনসাফ আর কল্যাণ চাই কি চাই না? আস্তে বলবেন না, জোরে বলেন, চাই কি চাই না? ন্যায়, ইনসাফ আর কল্যাণের জন্য জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর কোরআনের দরকার আছে না না? আসুন, শুধুমাত্র একদিনের মাহফিল নয়, এজন্য প্রতিদিন কোরআন পড়ি, বুঝি, আমল করি, কোরআনের সাথী হয়ে আমরা আল্লাহর কোরআনকে সমাজ রাষ্ট্রের সব জায়গায় প্রতিষ্ঠা করে আল্লাহর কোরআনের ভিত্তিতে সবকিছু পরিচালনা করি। তাহলেই পাবো শান্তি, তাহলেই পাবো মুক্তি। আল্লাহ সূরা ইয়াসিনের 7টা আয়াত উপলব্ধি করে এগুলোর শিক্ষা আমাদেরকে বাস্তবায়ন করার তৌফিক দান করে।